Okay. Okay, great. তার মানে তো হ্যাঁ, exactly. That's the most used. Please. Okay, great. Please. ChatGPT. Okay, great. এখন কোন পারপাস একটু যদি বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে আপু। ওকে, আমরা যারা আচ্ছা অনলাইনে আছি তারাও শুনতে চাই কে কি বলেন। প্লিজ জি জি, মাইক্রোফোনটা যিনি বলবেন তাকে মাইক্রোফোনটা দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্লিজ, তো মাইক্রোফোনটা দিলে। আমার এখানে একটা আছে, আর একটা তো ওখানে আছে। ঠিক আছে, অসুবিধা নেই। হুম, জি আমরা একটু সময় নিচ্ছি, হ্যাঁ জাস্ট। ও আচ্ছা, আমি এখন আচ্ছা আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। যদিও আমি রেডিং সুলতানা, আমি আমি হচ্ছে এর কোর্সগুলোর মধ্যে হচ্ছে চাচ্ছি জেমিনি আছে, সাথে হচ্ছে ক্লড ইউজ করি রিপোর্টিং এর জন্য, প্রেজেন্টেশনের জন্য আমি হচ্ছে ইউজ করি। রিসেন্টলি আমি হচ্ছে পারফেক্ট স্ক্রিপ্ট যেটা আছে এটা হচ্ছে ইনস্টল করেছি প্রোডাক্টে। আমাদের এখানে বিবিএল এর অনেকেই আছে, তো আমার মনে হয় আমাদের সাথে আমাদের বস আছেন, সে কিছু বলবে, মানে সে আমাদের বলে ওকে দিবে ওকে, আমরা দ্যাটস কখন গ্রেট, ইউজ। দ্যাটস গ্রেট। আসসালামু আলাইকুম। সবাইকে, এখানে আমি বিবিএল গ্রুপে আছি, এই বিষয়ে কাস্টমার আমাদের বিবিএল থেকে অলমোস্ট 10-12 জন যেহেতু বলতে পারি কি আমরা স্টিল মিউজিয়াম দেখি পাওয়ার দিয়ে করে দেখো। ঠিক আছে, আচ্ছা ডিবিএল এর বাইরে যদি কেউ থাকে, যেহেতু ডিবিএল নিয়ে বলেছেন, তাহলে সেটা আর কি একজন একটু বলেন, জাস্ট টু মানে গেট অ্যান আইডিয়া যে আসলে আমরা কিভাবে আগাবো।
থ্যাংক ইউ। অল্প কিছু আছে। গ্রেট গ্রেট। বাংলাদেশের জন্য যতটা ট্র্যাজেডি অনলাইন কাজের জন্য জেনে যতটুকু আমি এখানে ট্রেনিং নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ একেবারে কি আছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজহারউদ্দিন। আপনি কৃষি সম্প্রসারণে যাচ্ছি। আমি মূলত রিসোর্স এফিসিয়েন্সি এবং ফিউচার এগ্রিকালচার নিয়ে কাজ করতেছি। তো এটা আসলে ক্রস রেফারেন্সিয়াল স্টোরি এর সাথে আসলে আশা যে আরো অ্যাডভান্স করে দেয়। ধন্যবাদ। আচ্ছা, অনলাইনে আমরা দু একজনের শুনি, সবার কাছে শোনা যে আসলে একটু আমি সবার কাছ থেকেই ক্ষমা প্রার্থী আর কি, কারণ অনেক বেশি অডিয়েন্স আছেন যেহেতু অনলাইনে, কয়েকজনের কাছ থেকে আমরা শুনতে পারি। সো অথবা আপনারা হ্যাঁ চ্যাটে লিখতে পারেন, ইট কুড বি বেটার। তাহলে হচ্ছে আমরা শুরু করব, কারণ অনেক লার্জ অডিয়েন্স তো। তো আমার মনে হয় যে অনলাইনে যারা আছেন তারা একটু চ্যাটে লেখেন, তাহলে আমি একটু বুঝতে পারবো। আর এর মাঝখানে আমাদের যে সিইও নাজমুল সাকিব, ও একটু কথা বলবে আর কি। তো আই এম পাসিং টু হিম, প্লিজ। অনলাইনে যারা আছেন তারা একটু চ্যাটে লেখেন। We are working with different companies. We service the plus, we training, B2C training as well. এখানে অবশ্যই সকলেই ধারণা থাকে এআই কমপ্লিট আছে, আপনারা ইউজও করেন অনলাইন ক্ষেত্রে। কিছু কিছু জিনিস এটা গুরুত্বের সাথে দেখা দরকার। সেটা হলো যে এখনো পর্যন্ত আমরা অনেকটা হালকা করে দিচ্ছি, অনেক বেশি হালকা করে দিচ্ছি। আমাদের হয়তো আপনারা কোম্পানিতে আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, হেড হিসাবে আছেন, আপনারা অনেকটা বুঝতেছেন, কিন্তু সাধারণ মানুষ বা আপনাদের যারা জুনিয়র আছে তারা ক্ষেত্রে এটা ক্লিয়ারলি বুঝতেছে না, এটাকে হালকা ভাবে নেওয়ার পিছনে। আবার একজন ডেভেলপার, আমি আগে 3 বছর 4 বছর রেখে যে প্রোডাক্টটা আমি বিল্ড করেছি তাকে দিয়ে, সেই সেম প্রোডাক্ট আমি নিজে উইদাউট মাই ডেভেলপমেন্ট আমি 1 মাসে বিল্ড করছি। ঠিক আছে, তো আরো ক্লিন করে অন্যভাবে আমি ফিক্স রেট করি। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি আমার কোম্পানি হয়তো 10 লক্ষ টাকা দিচ্ছি, 4 বছর বা আরো বেশি। সেটা আমি ফ্লোরের একটা ইউজ করলাম $200। তো আমি যদি $200 ইউজ করি, আমার 28,000 টাকায় আমি একজন মানুষ, আমি কিন্তু ইজিলি একজনের জব দিতে পারছি, তাই না? এক্সাম্পল হাজার এক্সাম্পল আছে। AI can be dangerous for society, on the other hand AI is productive. আমি যদি আমার প্রজেক্ট বলি তাহলে এটা প্রোডাক্টিভ হচ্ছে, আমি যেটা করতে পারতাম না। আমার মতো একজন স্মল এন্টারপ্রেনার ওই সময় এই আজকে যদি ক্লব থাকতো তাহলে আমার মতো স্মল এন্টারপ্রেনারের জন্য সহজ হতো।
আমি নিজেই আমার প্রোডাক্ট বিল্ড করে আমি আরো সিলেক্ট করতাম, আমি স্টোরেজ করে, কিন্তু আপনি দেখেন এখন আমরা এই পাবলিক স্কুলে বাথরুম, ঠিক আছে, সো সবকিছু চিন্তা করে আপনাদেরকে এআই ইউজ করে আপনারা নিজেদের সিকিউরিটি আগে দিন শেষে আপনারা সিনিয়র বাট তারপরেও আপনাদের দিন শেষে নিজেরা সবাই, আমরা সবাই কি চাই আমাদের ম্যাক্সিমাম আমাদের গোল থাকে একটা আমরা লাইফে যে উপরে পৌঁছাবো। তো একটা জুনিয়র লেভেলের পিপল এসে সে যদি টোটালি এই নলেজটা অনেক ভালো এটা করে আপনারা আপনাদেরকে রিপ্লেস করা তাদের জন্য খুব বেশি কঠিন হবে না। এখন ইয়াংরা এখন you are using that I'm the younger than you, he is the younger than you, and আমরা AI ইউজের কথা যদি বলেন একটা জিনিস হচ্ছে সেটা সেটা হলো স্ট্র্যাটেজিক বা যে নলেজটাকে আমরা বলি হলো যে প্র্যাকটিক্যাল নলেজ। তো প্র্যাকটিক্যাল নলেজের ক্ষেত্রেও যদি আমি রিসেন্ট টাইমে আপনাদেরকে বলি এআই কি করছে একটু বোঝার খুব জরুরি। এআই কিন্তু আপনার আউটপুট, আপনি একজন সিনিয়র পারসন, আপনাকে $100 পার আওয়ারে দিয়ে আপনার টোটাল লাইফের আউটপুটটা এআই দিয়ে দিচ্ছে, নিয়ে ট্রেনিং করাচ্ছে। সো স্ট্র্যাটেজিক ডিসিশনও কিন্তু চমৎকার দিচ্ছে। সাউন্ড একদমই ক্লিয়ার না, সাউন্ড একদমই ক্লিয়ার না। কি করা যেতে পারে এটা? জি, আমরা একটু সময় নিচ্ছি। এই মাইক্রোফোনটা তো এখানেই আসলে একটু এখানে অসুবিধা। মাইক্রোফোনটা আচ্ছা মাইক্রোফোন রাখেন। আচ্ছা, মাইক্রোফোনের প্রয়োজন নাই, আমার সামনে যেহেতু এখানে আছে আমি আপনারা আমার কথা শুনতে পারলেই হবে। হ্যাঁ, সেম ভাবে আর ইয়েতে কথা হবে। এখন কি শোনা যাচ্ছে? ওকে, এখন শোনা যাচ্ছে, এখন ক্লিয়ার। যেটা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে স্ট্র্যাটেজিক ডিসিশন এখন এআই কে দেয়, সেটা কিন্তু সে নিজে দেয় না। সে আপনাদের এখন জানেন কিনা জানি না, এখন অনেক কোম্পানি আছে যেমন আপনারা খোঁজ নেবেন মেরকন, মাইক্রো এআই, এরা কি করে, এরা হলো থার্ড পার্টি, এরা এআই লেভেল থেকে ডেটা বিক্রি করে। ডেটা কিভাবে বিক্রি করে? ঢাকাতে ধরেন আপনি ফাইন্যান্স এক্সপার্ট, তারা ঢাকা থেকে যত বড় বড় ফাইন্যান্স এক্সপার্ট তারা হায়ার করে এই ফাইন্যান্স এক্সপার্টদের নলেজ গুলো তারা ক্যাপচার করতেছে, করে ওইটাকে ট্রেনিং করাচ্ছে। তো যখন প্রতিটা জিনিস আপনাকে ট্রেনিং এর মধ্যে নিয়ে আসতেছে, ডেটার মধ্যে, তখন কি আপনার আউটপুট, আপনার মাথার আউটপুট তো সে নিয়ে চলে যাচ্ছে। তো ওয়্যার ইউ আর, তো আমাদেরকে এআই ব্যবহার করতেই হবে এবং সেটা ম্যাসিভ লেভেলে। যদি আপনি নর্মাল ইউজার হন, মেক শিওর করেন যে আপনি নর্মাল ইউজার না, আপনি ম্যাসিভ লেভেল ইউজ করতেছেন। আপনার 2000-4000 টাকার একটা সাবস্ক্রিপশন আপনার লাইফ সেভিং হতে পারে। আপনি হয়তো 2000 টাকার একটা সাবস্ক্রিপশনের ভয়তে আপনি মানে ইয়াটা ব্যবহার করছেন না, পুরো ভুল ডিসিশন। আপনি সাবস্ক্রিপশন নেন, আপনি ম্যাক্সিমাম ইউজ অফ এআই করেন, কারণ যেটা হয়ে যায় তখন সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। পৃথিবী এটা হয়ে গেছে, আপনি অস্বীকার করতে, টেকনোলজি আজ থেকে 20-30-40-50 বছর কম্পিউটারকে অনেকে অস্বীকার করছে, তারা ব্যাকফুটে পড়ে গেছে। এআই বলা হচ্ছে যে পৃথিবীর সব থেকে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি থেকেও বেশি ম্যাসিভ বলা হচ্ছে। আপনারা, আমি জানি নিউক্লিয়ার উইপন থেকেও বেশি ম্যাসিভ বলা হচ্ছে এআই কে। এমন জায়গায় আমরা বাংলাদেশিরা এআই সম্বন্ধে খুবই খুবই কম জানি, আমাদের উই ডোন্ট হ্যাভ মাচ আইডিয়া অ্যাবাউট এআই, এআই কিভাবে কাজ করে। এআই আপনি রিসেন্ট টাইমে একটা বড় গ্রুপের চেয়ারম্যান বলেছে যে আমি 3 বছরের মধ্যে 10,000 জব নাই করে দেবো। আমি মনে করি এটা 10,000 না 20,000ও সম্ভব। ঠিক আছে, আমাকে যদি ওখানে নিয়ে বসায় দেয়, আমি বলবো যে আমি আপনার 20,000 জব করে, আপনার ওয়ার্ক ফ্লোতে বিন্দু মাত্র আঘাত আসবে না, বরঞ্চ ওয়ার্ক বাড়বে আপনার অ্যাক্টিভিটি ওয়ার্ক। এটা আমাদের আমাদের ইন্সপেকশন। আপনি চিন্তা করেন মেটার মতো কোম্পানি যারা টোটালি বেসড অন মেটা, অ্যামাজন, যারা টোটালি মেধার উপরে ছিল, দাঁড়ায় ছিল, তারা 20-30 হাজার করে জব কাট করে দিল এই কয়দিনে। এখন নতুন কিছু রোল আসছে, ফরওয়ার্ড ডিপ্লয়েড ইঞ্জিনিয়ার, তারা এটা একটা নাম আছে, 2-4 জনের মাঝখানে বসে বসে দেখে যে এই 4 জনের মধ্যে থেকে কাকে আমার রিপ্লেস করা যাবে। এই 4 জনের মধ্য থেকে 3 জনকে আমি রাখবো, একজনকে সরাই দেবো, বা 2 জনকে রাখবো, 2 জনকে সরাই দেবো। ওই রিকোয়ারমেন্টস গুলো তারা বের করে, বাকি 2 জন পিক করে, বাকি 2 জনকে সরাই দেয়। এটাই একটা রোল। তো আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো, সেটা হলো যে আপনার কোম্পানি যারা এমপ্লয়িজ, আপনারা যেহেতু সিনিয়র, তাদেরকেও ম্যাসিভলি এআই ইউজ করার জন্য মোটিভেট করেন, এবং আপনারা তো অবশ্যই নো ডাউট। হ্যাঁ,
এআই কে ইউজ করে না, এআই কে ইউজ করে কিভাবে প্রোডাক্ট বানাইতে হয়, প্রোডাক্টিভিটি বাড়াইতে হয়। শুধুমাত্র জানার জন্য এআই না, এআই ফর দ্য বিল্ডিং অফ সাব প্রোডাক্ট। আপনার ছোট একটা প্রোডাক্ট দরকার, এটার জন্য যদি আপনার ডেভেলপারকে বলা লাগে অথবা আপনার অন্য কারোর কাছে রিকোয়ারমেন্টস দেওয়া লাগে, আপনার যারা সিনিয়র আছে এই এই ধরেন আপনি সেম লেভেলে কাজ করতেছেন, একজন সে রিকোয়ারমেন্টস দেয়, আরেকজন নিজে করে দেয়, অফকোর্স আপনাকে রাখবে না সে, মানে অথরিটি। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন এটা মেনে নিতেই হবে। সারা পৃথিবীতে বড় বড় ইঞ্জিনিয়ার যারা $1 মিলিয়ন ইয়ারলি স্যালারি পেত, তাদেরকেও স্যাক করা হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। ইয়ারলি স্যালারি যাদের $1 মিলিয়ন ছিল, 10 কোটি টাকার উপর, 12 কোটি টাকা, তাদেরকেও সেট করা হয়েছে। দিস ইজ দ্য রিয়েলিটি, আমাদের মেনে নিতে হবে, কিছু করার নাই। এআই চলে আসছে, ম্যাসিভ আকারে জব লে অফ হবে। হ্যাঁ, বাই দিস টাইম অনেক জব ক্রিয়েট হবে, যে জবগুলো যেমন এআই ইঞ্জিনিয়ার জীবনে কোনোদিন আমরা নাম শুনি নাই। রিসেন্ট টাইমে আপনি সব থেকে বেশি সার্চ করবেন এআই ইঞ্জিনিয়ার, এআই ডেভেলপার, এই রিলেটেড জব সব থেকে বেশি উপরে উঠেছে। এবং অনেক জব শেষ হয়ে গেছে। এটা আপনি রিপিটিটিভ করেন, রিপিটিটিভ যে টাস্কগুলো, এগুলো থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, কোনোভাবেই থাকার সম্ভাবনা নেই। ঠিক আছে, এগুলা আমি বট বানাই দিব, বট করে দিব। ঠিক আছে। বাই দ্য ওয়ে, উই আর ওয়ার্কিং উইথ দ্য এআই ফর দ্য লাস্ট 4.5 ইয়ার্স। উনি বললেন যে ওনারা ক্লাউড, ইআরপি বা ডেটা অ্যানালিটিক্স, রিয়েল টাইম অ্যানালিটিক্স, এগুলো নিয়ে কাজ করি, এগুলো নিয়ে আমরাও কাজ করি। যদিও বা ব্যাংকিং সেক্টর বা এই ধরনের সেক্টর গুলোতে আমাদের খুব বেশি ইনভলভমেন্ট নাই, বাট উই আর কনসাল্টিং টু দ্য কোম্পানি। আমি একটা জিনিস লাস্টলি বলে দিব, সেটা হলো যে টেক দিস কোর্স সিরিয়াসলি। ঠিক আছে, আপনারা সিরিয়াসলি নেন। আমি থ্রু আউট দিস টাইম থাকার চেষ্টা করব, মাঝে মধ্যে আসবো, আমি একটা সেশন নেব ইনশাআল্লাহ। আমি একটা কথা প্রথমেও বলছি, শেষও বলছি, যে সিরিয়াসলি নেন এবং খুব ভালো করে এআইটা শিখে। আমাদের একটা সমস্যা, আমি আবারও বলে দিই, আমরা যেহেতু শেখাই, আমি এই পর্যন্ত 5,000 স্টুডেন্ট পড়িয়েছি, পেইড স্টুডেন্ট 5,000। আপনারা যেমন বসে আছেন 30-40 জন, এরকম 5,000 পেইড স্টুডেন্ট। তো আমার অভিজ্ঞতা থেকে আমি একটা দিন, এবং আমার স্টুডেন্ট যারা কিনা স্টুডেন্ট ছিল, এখন মানে ওয়ার্ক প্লেসে আছে, তারা কয়েক $1 মিলিয়ন রেভিনিউ আনতেছে ফ্রম দা আপনার আউটসাইড অফ দা কান্ট্রি। ঠিক আছে, রেমিটেন্স আনতেছে। সো এর মধ্যে থেকে আমরা অনেক কিছু দেখছি। প্রবলেমটা কোথায় হয়? প্রবলেম হলো যে আপনি যখন এই যে শিখতেছেন, এই যে আগ্রহটা, পরের যে আগ্রহটা, এটার এত ডিফারেন্স হয়ে যায়, আপনি যা শিখবেন পরে যে সব ভুলে যাবেন, কোনো লাভ নাই। আপনার টাইম, মানি, এভরিথিং গড। এই জন্য একটা জিনিস যেটা শিখবেন সেটা রেগুলারলি ইউজ করবেন টু ইয়ার ওয়ার্ক এনভায়রনমেন্ট। ইটস সো মাচ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ট্রেনিং এনজয় করেন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তো একটু যেহেতু যেটা বললো সেই টোন থেকেই শুরু করি আর কি। যে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, প্রথম আর কি ধরেন একটা ম্যাসিভ হিউম্যান রিপ্লেসমেন্ট হলো, যখন এটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আপনারা সবাই জানেন, যখন মেশিন আসা শুরু করলো এবং মানুষকে রিপ্লেস করা শুরু করলো। এখন মানে একই সাথে ভয় এবং নতুন সম্ভাবনা হলো এখানেই, যে আসলে কারা রিপ্লেস হয়েছিল। যখন মেশিন আসলো তখন রিপ্লেস কারা হয়েছিল? তারাই রিপ্লেস হয়েছিল যারা অনেক বেশি হয়তো, লেটসে হয়তো একটা বক্স করতে হচ্ছে, বক্সের জাস্ট উপরের পার্টটুকু লাগানোর জন্য একজন ছিল, আরেকজন আপনারা দেখছেন যে কাগজ টাগজে এরকম আর কি প্যাকেটিং করার জন্য, তো ওই মানুষটাই রিপ্লেস হয়েছে। তো এআই এর ক্ষেত্রেও সেম সিস্টেম, আমরা যেটা বুঝি যে রিপ্লেস তারাই হবে যারা হচ্ছে রিপিটেটিভ টাস্ক অনেক বেশি করে, যাদের হলো ডিসিশন মেকিং এসব করা লাগে। যদিও এখন এআই আর ডিসিশন মেকিং ও চলে গেছে, বাট স্টিল হিউম্যান আসলে অনেক, মানে কি বলা যায়, মানে হিউম্যানই তো এআই বানাচ্ছে। কাজেই ওই জায়গাটা এখনো আছে যে তারাই থাকবে যারা হলো ডিসিশন মেকিং করতে পারবে। এত সমস্যা, আপনি বিশ্বাস করেন, এখনো তো যারা এআই করে, ধরেন এআই, যেমন আমি রিসার্চের ক্ষেত্রে বিশেষ করে এই জিনিসটা আমি বেশি ফিল করি আর কি, যে আপনি একটা সার্চ করবেন, লেটস সে একজন সার্চ করলো আমার বাংলাদেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেক বেশি, তো তুমি আমাকে একটা সলিউশন দাও। ও কিন্তু মানে এআই কিভাবে কাজ করে, এআই তো অলরেডি তার কাছে যে ডেটা আছে, যেটা আপনি ইনফরমেশন দিয়েছেন সেটা থেকে সে একটা আইডিয়া করে। ঠিক আছে, যতই আপনি বলেন এখানে হয়তো আমার যেটা বললো যে এক্সপার্ট অনেক আছে, লেটস সে 1,000 জন এক্সপার্ট আছে, কিন্তু আরো হয়তো আমার 10,000 জন যারা হচ্ছে আমি কি বলবো যে একাডেমিক্যালি এক্সপার্ট না, কিন্তু সে হয়তো ফাইন্যান্সিয়াল নলেজ অনেক ভালো জানে, লেটস সে তার কাছ থেকে হয়তো ডেটাটা সে নেয় না এআই, কারণ সে হয়তো ভেবেছে যে যেহেতু তার একাডেমিক ডিগ্রি নেই, তার মানে নতুন নিউ প্রবলেম এবং ইউনিক প্রবলেম সলিউশন করার ক্যাপাসিটি হিউম্যানের আছে।
তো এটা একটা ব্যাপার। তো এই কারণে হয়তো বাংলাদেশে ধরেন আহ, একই সাথে এটা সমস্যা, আবার একই সাথে আবার নতুন সম্ভাবনাও, যে বাংলাদেশে ধরেন আমাদের জন্য এখন একটা চ্যালেঞ্জ যে আমাদের লোক ডিসিশন মেকার নেই, সবাই সবাই রিপিটেটিভ কাজ করে, ঠিক আছে, অনেক বেশি রিপিটেটিভ কাজ করে। ইভেন এআই আসার পরেও এআই দিয়ে হয়তো রিপিটেড কাজগুলোই করছে, কিন্তু হয়তো একটা সিম্পল ওয়ার্কফ্লো করে ফেললেই তার অনেক কাজ বেঁচে যায়, এবং আমরা যেটা ইউজ করি, এবং এটা খুব বেশি টাইম লাগে না, আপনারা সবাই জানেন। তো এটা নিয়ে আমরা বলবো, তো এই জন্যই আর কি আশা দেওয়া, যে ওই ভয়েরও কোনো কারণ নেই যে মানে আসছে আমি আমি রিপ্লেস হয়ে যাব, না, রিপ্লেস তারাই হবে যারা ওই ওই সময় রিপ্লেস হয়েছিল, নতুন লোক নতুন জব তৈরি হয়েছিল। কাজে স্মার্ট পিপলরা সবসময় এগিয়ে থাকবে, যেমন আপনারা ইনশাল্লাহ যে এখন এই ডিসিশন নিয়ে আসছেন, প্রচুর লোকের টাকা আছে, বুদ্ধি আছে, হয়তো তারা এআই শিখতেছে না, অ্যাভয়েড করতেছে, রাইট? তো বিষয়টা হচ্ছে এটাই। আচ্ছা, এখন যেটা হলো এআই নিয়ে আরেকটা অনেকের, যেই কারণে এআই শিখতে চায় না, যে সবাই ধরে নেয় এআই হলো টেক কোম্পানির জন্য, ঠিক না? যদি এখন জেনারেটিভ এআই চলে আসছে। আচ্ছা, এআই নিয়ে বারবার এআই বলছিল, এআই বিষয়টা কি, জাস্ট প্লেন ল্যাঙ্গুয়েজ একটু বলি ফর দা কি বলে পারপাস অফ ফর্মাল আমাদের প্রেজেন্টেশন বা ট্রেনিং। তো এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আপনারা জানেন, এবং এটা হচ্ছে একটা সিস্টেম যেটা হিউম্যান ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে সেভাবে কাজ করার একটা সিস্টেম। আর্টিফিশিয়াল, এই জন্য এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল বাট ইন্টেলিজেন্স, রাইট? হিউম্যান ইন্টেলিজেন্সকে যে রেপ্লিকেট করতে পারে, এটা হলো এআই। দ্বিতীয়ত, এআই আসলে কিভাবে কাজ করে? এআই কাজ করে হচ্ছে আপনার মেশিন লার্নিং দিয়ে, মানে একটা সবচেয়ে বড় অংশই মেশিন লার্নিং দিয়ে। মেশিন লার্নিং কি? আমরা এআই তে ডেটা ফিড করাই। ফিড করানো বলতে ধরেন লেটসে যে ও বললো যে ফাইন্যান্সের একজন যে ফাইন্যান্স এক্সপার্ট আছে, তার নলেজটা এআই নিচ্ছে। কিভাবে নিচ্ছে? এই যারা এই বিভিন্ন ডেটা ট্রেনিং বা কি বলে ডেটা নিয়ে কাজ করে, যারা ডেটা কি বলে মডেল মডেল ট্রেন করে বিক্রি করে, তারা একজনকে রিক্রুট করে এবং তাকে বলে, আপনি যে রিয়েল লাইফে প্রবলেম ফেস করেছেন, বিজনেস প্রবলেম, এগুলার কোয়েশ্চেন করেন, যে লেটস সে আমি এরকম একটা সমস্যায় পড়েছি, পড়ার পরে এটার রেসপন্স কি হবে, এই সলিউশনটা আপনি কি করেছিলেন সেটাও আপনি লিখেন। তার মানে সে টোটাল কোয়েশ্চেনটাও সে তৈরি করছে, যে বা সিনারিওটা সে তৈরি করছে, যে আমি হয়তো আমার ব্যাংকে হঠাৎ করে এরকম একটা সমস্যা হয়েছিল, আমাকে 1 সপ্তাহের মধ্যে এটা বা 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে এটা সলিউশন করতে হচ্ছে, মানে করা প্রয়োজন ছিল, আমি আমার বুদ্ধিতে এইভাবে সলিউশন করেছি, ঠিক আছে, এভাবে সে লিখে দিল। এই ডেটাটা এআই হচ্ছে ফিড করে নেয়। হ্যাঁ, মেশিন লার্নিং এর কাজ হচ্ছে এটাই। এবং যেহেতু অনেক ইউনিক সিচুয়েশন প্রয়োজন পড়ে, এই জন্য মেশিন লার্নিং এর কাজকে ওকে প্রত্যেকটা জিনিসের জন্য ওকে বুদ্ধি দেয়া লাগে না। ও অলরেডি ধরেন 10 জনের বুদ্ধি থেকে অ্যানালাইজ করে ও 11 নাম্বার লোক কেমন অ্যান্সার দিতে পারে, বা 11 নাম্বার সিচুয়েশনে কেমন ঘটনা ঘটতে পারে, বা হোয়াট কুড বি দা পসিবল বেস্ট সলিউশন, এইটাও প্যাটার্ন দেখে প্রেডিকশন করে। ঠিক আছে, মেইনলি ওর কাজ হলো একটা প্যাটার্ন দেখে প্রেডিকশন করে। এবং এই জন্যই ধরেন চ্যাট জিপিটি বলেন, জেমিনাই বলেন, ক্লড বলেন, ফ্রিতে ইউজ করতেছি আমরা, ঠিক না? ওদের খায়া কাম নেই, এত এত এক্সপেন্সিভ, মানে বিলিয়ন বিলিয়ন এত পরিমাণ এর, মানে এআই এত ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলছে যে এখন আপনি পিসির দাম বেড়ে গেছে, জানেন না? দেখছেন তো, র্যাম ট্যাম পাওয়া যাচ্ছে না, কারণ সবাই এখন জেনারেল পারপাস যেই র্যাম বলেন বা গ্রাফিক্স কার্ড, এগুলা বাদ দিয়ে এখন যারা এআই ডেভেলপার বা কোম্পানি আছে, তাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছে, কারণ ওখানে টাকা বেশি। এবং এই কারণে জেনারেল পারপাস, মানে আমাদের খবর হয়ে যাচ্ছে, পিসি ওনার মানুষ কিনতে পারছে না, এফোর্ড করতে পারছে না, 50,000 টাকার দাম 70,000 টাকা হয়ে গেছে। তো যেটা বলছিলাম, যে ওরা আমাদের কেন ফ্রি দিচ্ছে? ফ্রি দিচ্ছে তার কারণ ওই যে আপনি কোয়েশ্চেন করতেছেন, এবং হিউম্যানের আসলে মানে কমপ্লেক্সিটিটা কি, আপনার আমরা যখন চ্যাট জিপিটি ইউজ করি, আমরা হয়তো ভুলভাল বানানে লিখতেছি, আমার এত টাইম নেই, আমি বাংলিশে লিখতেছি। তো এই যে আমরা যে দিচ্ছি, ও তো তখন এখান থেকে মানে ডেটা নিচ্ছে, ও বুঝতেছে যে আসলে মানুষ এভাবে কোয়েশ্চেন করে, অনেক ডিফিকাল্ট। তারপরেও দেখবেন যে আপনি যখন কোন একটা মডেল ইউজ করবেন, যে কোনো মানে চ্যাটবট ইউজ করবেন, একটু দেখাই এখানে লাইভ ডেমনস্ট্রেশন কি লেখা আছে। নরমালি দেখা যায় যে অনেক সময় আপনারা লেখার পরে দেখবেন যে লেখা থাকে যে এআই ক্যান মেক মিস্টেক। দেখেন কত বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট। জুমে একটু স্ক্রিনটা শেয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেখা যাচ্ছে না স্ক্রিন নাকি? ও আচ্ছা, আমি একটা জাস্ট মিনিট, স্ক্রিন শেয়ার হচ্ছে না নাকি? আমি কি হোস্ট আছি না নাকি? শেয়ার তো হচ্ছে না এখানে।
ইন্টার স্ক্রিন, এই যে হ্যাঁ। তো যে কোনো আমি মানে ইউজ করি না কেন, যেই চ্যাটবটই আমি ইউজ করি না কেন, নর্মালি লেখা থাকে যে এআই ক্যান মেক মিস্টেক্স, এই লেখাটা আপনার প্রায় দেখবেন। তো এটাই বিষয় যে, কারণ ও যতই বলেন না কেন, ওর তো কাজ হলো প্যাটার্ন দেখে যে আচ্ছা ওরকম সিচুয়েশনে 10 জন মানুষ এরকম ভাবে কাজ করে, যেহেতু ডেটাগুলো সে নিয়েছে, বা এভাবে কোয়েশ্চেন করে, বাংলাদেশে করতে পারে, ভুলভাল ইংলিশে করতে পারে, অর্ধেক করতে পারে, ঠিক আছে, সে সেভাবে নিয়ে সে কাজ করে। এটা হলো মেশিন লার্নিং এর কাজ। আর এরপর এখন আসছে হলো জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই কি? যে আপনি কোয়েশ্চেন করবেন একটা বড় ডকুমেন্ট দিয়ে, ওকে জাস্ট বলেন সামারি করো, অর্থাৎ নতুন কাজ করে ফেলা। আমি জাস্ট ওকে একটা ডকুমেন্ট দিচ্ছি, দিয়ে বলছি তুমি সামারি তৈরি করো। আমি জাস্ট 4-5 লাইন লিখে বলতেছি প্রেজেন্টেশন তৈরি করো, মাইক্রোসফট ডক তৈরি করো, বা গুগল ফর্ম তৈরি করো, এক্সেল এর ডেটা অ্যানালাইসিস করো, এভরিথিং। ঠিক আছে, সেটা হলো জেনারেটিভ এআই আসছে আর। ওকে, তাহলে আমরা তাহলে এর পরে যাই। উম আচ্ছা আচ্ছা, সো এইগুলো হচ্ছে, যেহেতু আপনারা বিজনেস পার্সন বা বিজনেস পিপল, আপনাদের কমন কাজ হচ্ছে এইগুলো, কমিউনিকেশন। অর্থাৎ হয়তো আপনি এআই কে দিয়ে একটা মেল ড্রাফটিং করতে পারবেন। হ্যাঁ, আপনি এআই কে বলে দিলেন যে আমার এরকম, আমি এমন একটা রোলে আছি, আমার বস অথবা আপনার জুনিয়র যে হোক না কেন এমপ্লয়ি, তাকে এই ধরনের একটা ইমেল লিখতে হবে, এবং তাকে আপনার মানে কনটেক্সটটা দিতে হবে, যেগুলো নিয়ে আমরা ডিটেলস করবো এই কাজগুলোর জন্য, রিপোর্টিং এর জন্য। আপনি একটা মানে টোটাল ডেটা দিবেন, অ্যানালাইসিস করে রিপোর্টিং তৈরি করে ফেলবেন। কাস্টমার সার্ভিস, যেমন আপনি হয়তো অনেকজনের ফিডব্যাক পেলেন, আপনার কাস্টমার আমরা ফিডব্যাক বললাম, সেগুলাকে দিয়ে আপনি হয়তো একটা তাকে বললেন যে ঠিক আছে, আমার এখানে সবচেয়ে কমন কমপ্লেন কি, সে বলে দিবে। মার্কেটিং এর জন্য আমরা ফেসবুক, ধরেন আমরা যেহেতু ফেসবুক পেজ অনেক ইউজ করি আর কি, আমাদের ইউজ করতে হয়, অ্যাড দিই। আমার হয়তো আমি ইমেজ জেনারেট করছি, আমি হয়তো আমার মার্কেটিং এর জন্য ফেসবুক ক্যাপশন তৈরি করছি, আমি তার কাছ থেকে স্ট্র্যাটেজি নিচ্ছি যে কিভাবে আমি আরো বেটার অডিয়েন্সের কাছে কাছে রিচ করতে পারি। তারপর এইচআর এর জন্য আপনি একটা বলবেন যে জব ডিসক্রিপশন তৈরি করে দাও, আমার এই টাইপের লোক লাগবে, তার এরকম কিছু বেসিক কিছু দিয়ে দিয়ে দিলেন, যে এরকম এডুকেশন, কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, বা যতটুকু আপনার প্রয়োজন দিয়ে বলে দিলেন, সে কিন্তু সেটা সে কি বলে জব ডিসক্রিপশন আপনাকে ড্রাফট করে দেবে। এবং আরো মজার বিষয় হলো যে আমাদের এই যে আমরা একটা প্রোডাক্ট ডেভেলপ করছি, যেখানে হলো আহ আপনি, যেটা হয় যে আমরা কি বলে একটা জব যখন পোস্ট করি, বিডি জবসে আমরা পোস্ট করি, তো এখানে থাউজেন্ডস অফ সিভি আসে। আর এইচআর কাজ কি, এতগুলা তো এমনি স্বাভাবিকভাবে সে ফেলে দেয়, অল্প কিছু তার মন চাইলে সে রাখে। আসলে এর মধ্যে কত যে মানে ভালো ভালো ক্যান্ডিডেট চলে গেল, আই ডোন্ট। তো আমরা এই সিভি সর্টিং এর জন্য একটা প্রোডাক্ট ডেভেলপ করেছি, যেখানে আপনি হয়তো থাউজেন্ড অফ সিভি দিবেন, এবং ব্যাকগ্রাউন্ডে আমি আমার জব ডিসক্রিপশন ওইখানে দিয়ে দিলাম, যে আমার এই পরিমাণ এরকম এডুকেশনাল কোয়ালিফিকেশন এইটা, এক্সপিরিয়েন্স এইটা, তারপর হচ্ছে তার স্কিল এইটা, আরো নেসেসারি বিষয়গুলো আমি দিলাম। ওই জব ডেসক্রিপশনের বেসিসে ও হচ্ছে সিভি সর্টিং করে ফেলবে এবং তাদেরকে ক্রাইটেরিয়া মার্কিং দিবে। আপনি তখন ওইখান থেকে কাকে শর্ট লিস্টেড করবেন, এভরিথিং। যে কারো হয়তো একাডেমিক কোয়ালিফিকেশন মনে হলো কম, কিন্তু অন্য কিছু ভালো, আপনি তাকে দিতে পারেন অথবা বাদ দিতে পারেন। এখানে ধরেন 1000 থেকে 50 জনের সিভি আপনাকে শর্ট লিস্টেড হয়ে যাবে, সিভি সর্টিং একটা ম্যাসিভ কাজ আর কি। ঠিক আছে, ওকে। ফাইন্যান্সের জন্য ধরেন এখন এক্সেল এর আপনি একটা শিট দিবেন ক্লডে, ও হচ্ছে অ্যানালাইসিস করে ফেলবে, এবং সেটারও প্রয়োজন নেই, কারণ এক্সেল এর নিজস্ব এআই আছে, কোপাইলট আছে। ওইখানে আপনি কোয়েশ্চেন আস্ক করলে, আমি জাস্ট আপনাদেরকে দেখাই, যেহেতু আজকে এগুলো আমরা অনেক বেশি ডেমনস্ট্রেশন দেখবো না, আজকে আমরা ওর ক্যাপাসিটি দেখবো, এই আইডিয়া আমরা আসলে কি করতে পারি। তো এই যে দেখেন এক্সেল এর ওয়ার্কবুক, এইখানে আমি যদি ডেটাতে যাই, এই যে এখানে একটা জিনিস আছে, এটাকে বল, ও না এটা না, সরি, এই যে এটাকে বলা হচ্ছে অ্যানালাইজ ডেটা। সো এখানে ধরেন একটা এক্সাম্পল ভ্যালু একটা ডেটা, এখানে আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আমার সেলস কেমন হলো, আমাকে একটা পিভট টেবিল তৈরি করো, হ্যাঁ, একটা গ্রাফ চার্ট তৈরি করো। লেটস সে যে ধরেন আমি এখানে দিলাম হচ্ছে কিছু সাজেশন দিয়েছে, আমি এটা দিলাম, দি ইনসার্ট পিভট টেবিল, একটা টেবিল তৈরি করে ফেললো, হ্যাঁ। বা ধরেন ক্যাটাগরি টোটাল সেলস হায়ার দেন, এটা দিয়ে আমি একটা বলি ক্রিয়েট চার্ট, ক্রিয়েট। এগুলো আমরা আরো ডিটেলস দেখবো, আমি জাস্ট আজকে দেখাচ্ছি যে আমরা কিভাবে কাজ করব। দেখেন ডিরেক্ট ডেটা, হ্যাঁ ডেটা থেকে আর কি, আপনাদেরটা নাই আছে, এটা হচ্ছে আমার পেইড ভার্সন, তো সমস্যা নেই, এটা আমরা আরো দেখবো ফার্দার কিভাবে কাজ করা যায়। আমি আপাতত একটু দেখাই এখানে। তো
না, এটা আপনার ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট কিনতে হবে পেড, মানে মাইক্রোসফটের যে ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট সেটা কিনতে হবে। হ্যাঁ, ওয়ার্ক স্পেস বলি আমরা, বিজনেস অ্যাকাউন্ট যেটা বিজনেস থাকে সেটা আর কি। ঠিক আছে, তার মানে এটাও আপনাদের করা যায়। আচ্ছা, হ্যাঁ এটা এটা অবশ্যই আমরা আজকে দেখাবো। আজকে তো আসলে শুধুমাত্র জাস্ট বেসিকের জন্য, আজকে আমরা টোটাল ডিটেলসে যাব। তারপরে অপারেশন, যেটা বললাম যে ধরেন আমি আমার একটা অপারেশনাল প্রসেস আমি কিভাবে এফিসিয়েন্স করব, সেটা আমি ধরেন লেটসে আমাদের ক্ষেত্রে যদি বলি যে আমি আহ, আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে সার্টিফিকেট দিতে হয়। তো আমরা কি করেছি যে একটা গুগল ফর্ম তৈরি করেছি, ওইখানে কাইন্ড অফ একটু আহ, কি বলে কিছু কোডিং এর কাজ দিয়ে দিছি। এখন একজন ফর্ম ফিল আপ করলে অটোমেটিকলি তার এখানে সার্টিফিকেটটা চলে যায়, তার নাম সহ এভরিথিং ডিটেলস, সে কত পেয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তারপর রিসার্চের জন্য যেটা বললাম যে আমি অ্যাজ এ রিসার্চার আমি জেমিনাই ইউজ করি, কারণ হচ্ছে গুগলের প্রোডাক্ট, এবং যেহেতু গুগল এতদিন পর্যন্ত আমাদের সবচেয়ে মোস্ট ট্রাস্টেবল বন্ধু ছিল যে কোনো কিছু সার্চ করার জন্য, কাজে ওর কাছে এই ইনফরমেশন গুলো অনেক বেশি রিলায়েবল, যেটা ক্লড এখনো করতে পারছে বেটার, চ্যাট জিপিটি এখনো এই রেফারেন্সিং, অর্থাৎ যেই আর্টিকেল আমি একটা বললাম যে আমি এই বিষয়ক রিসার্চ করতে যাচ্ছি, তুমি আমাকে কিছু আর্টিকেল দাও, রিলেভেন্ট আর্টিকেল, ও হচ্ছে ভুলভাল লোকের লেখা দেয়, মানে ইনফরমেশন দেয়, এবং সেই লোকদের তখন সেই আর্টিকেল সার্চ করলে পাওয়া যায়। ঠিক আছে, বাট জেমিনাইয়ের এই স্ট্রেংথটা আছে যেহেতু গুগলের, তো এটার জন্য আমরা করি। এবং ওর একটা প্রোডাক্ট আছে নোটবুক এলএলএম, সেটা কি ধরেন মানে ক্লড আসার আগে পর্যন্ত এই ঝামেলাটা ছিল, আপনি একটা ডকুমেন্ট দিলেন, দিয়ে বললেন, বিশেষ করে রিসার্চের ক্ষেত্রে যে বিভিন্ন আর্টিকেলের রেফারেন্স দেওয়া থাকে, যে আমি এই ইনফরমেশনটা ওই আর্টিকেল থেকে নিয়েছি একটা রিসার্চের মধ্যে, রিসার্চ আর্টিকেল। তো যখন আমরা চ্যাট জিপিটিতে মানে দিতাম আর কি, ওকে বলতাম যে তুমি আমাকে একটা সামারি দাও কিছু ইনফরমেশনের, এবং যেই রেফারেন্স অরিজিনাল ওই টেক্সটে সাইট করা আছে ওই ডকুমেন্টে তুমি সেটা দিবা, ও এটা দিতে পারতো না। কিন্তু ওই যে নোটবুক এলএলএম যেটা, ও আবার এটা পারতো। ঠিক আছে, সো এটা যেটা বেটার সামারাইজিং এর জন্য তখন আমরা জেমিনাইটা ইউজ করতাম। ডিসিশন মেকিং, তো যে বললাম যে এখন তো ক্লড ইউজ করলে আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন, যেটাকে বলে অ্যাডাপটিভ মডেল। তো জেমিনাই বা চ্যাট জিপিটিতে যেটা হয় যে আপনি একটা ইনস্ট্রাকশন দিলেন যে এই জিনিসটা করো, বা ধরেন একটা কনটেক্সট আপনি মোটামুটি খুব হালকাভাবে দিলেন, সে তৈরি করে দিবে। ক্লড যেটা করে, আপনি কিছু একটা কোয়েশ্চেন ওকে দিলেন, দু একটা কনটেক্সট দিলেন, এরপরে সে আপনাকে কোয়েশ্চেন আস্ক করবে। ঠিক আছে, যে আচ্ছা তুমি কি এই জিনিসটা এটা এরকম চাও নাকি ওরকম চাও, দিলেন, ওকে। এবার আরো দুই তিনটা কোয়েশ্চেন আস্ক করার পরে, তার মানে ও হলে অ্যাডাপটিভ মডেল, যে সে এখন আপনাকে কোয়েশ্চেন আস্ক করে। যেখানে চ্যাট জিপিটি বা জেমিনার এই দুর্বলতা আছে যে আপনি তাকে যদি একটু ধমক দেন, যাই আমি যেটা বলছি সেটাই ঠিক, ও কিন্তু বলবে হ্যাঁ ঠিক আছে, ইউ আর ওকে বস। ক্লড কিন্তু আবার আপনাকে বারবার পুশ করবে যে না, ইউ আর নট রাইট, এটা হবে এটা। অ্যাডাপটিভ মডেলে চলে গেছে আর কি, হ্যাঁ, জেনারেটিভ। আচ্ছা, তো এইসব বিষয়ের জন্য আমরা নর্মালি ইউজ করি। আচ্ছা, এআই এর বিষয় তো আপনাদের টুকটাক বললাম, আসলে কিভাবে কাজ করে, যে ও ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করে, যে আহ, এই ল্যাঙ্গুয়েজ বলতে ধরেন এক একটা নট যে আমার বাংলা ইংরেজি ভাষা, যে এক একটা সিনারিওর ভাষা, লেটস এ ফাইন্যান্সের ভাষা, লেটস এ হেলথের ভাষা, লেটস এ অপারেশনের ভাষা, হ্যাঁ, ব্যাংকের ভাষা, এভরিথিং আর কি, সেটা বোঝার চেষ্টা করে। সে প্যাটার্ন রিকগনিশন করে আর কি, যে কিভাবে, আচ্ছা তার মানে অলরেডি তার কাছে যে ডেটা গুলো আছে সেগুলো তো আমরাই দিয়েছি, এর আগে অন্যরা দিয়েছে। তো সেইখান থেকে সে প্যাটার্ন খুঁজে, যে মোস্ট লাইকলি অ্যান্সার, লেটস এ 10 জন এই টাইপের কোয়েশ্চেন করেছে, এবং এর অ্যান্সার আমি যখন ধরেন গুগলে আমি 10 জন কি বলে কোয়েশ্চেন আস্ক করলাম, এর মধ্যে যখন গুগল রেসপন্স করলো 8 জন হয়তো একটা পার্টিকুলার রেসপন্স পছন্দ করেছে, ঠিক না, হয়তো ওই লিঙ্কটাতে গিয়েছে, তার মানে বোঝা গেল তার মানে ওই কোয়েশ্চেনের জন্য ওই লিঙ্কটা দেওয়াটাই বেটার, এটা বুঝতে পেরেছে। তো সেভাবে হলো সে একটা প্রেডিকশন মডেলিং করে। স্ট্যাটিস্টিক্স এর অনেক ব্যাপার আছে, যে হুইচ শুড বি দ্য মোস্ট লাইকলি অ্যান্সার অথবা মোস্ট লাইকলি কেস ফর দিস কোয়েশ্চেন বা দিস সিনারিও। তারপরে কি করে, সে প্রেডিকশন করে যে হ্যাঁ, যেটা বললাম যে প্যাটার্ন রিকগনিশ করে, সে প্রেডিকশন করে যে আচ্ছা তাহলে এটা হলো সবচেয়ে পসিবল বেস্ট সিনারিও, তখন সে এইটা সেই অনুযায়ী সে কন্টেন্ট জেনারেট করে, সে টেক্সট হোক, ইমেজ হোক, হোয়াটএভার। ঠিক আছে, আচ্ছা। তো এআই মেশিন লার্নিং যেটা বললাম, মেশিন লার্নিং হচ্ছে এআই এর একটা সাবসেট, যেটা দিয়ে এআইটা তৈরি হয়। সে বিভিন্ন ডেটার মাধ্যমে ডেটা জেনে, ডেটা বুঝে, সেখান থেকে সে তার নলেজ কি ইমপ্রুভ করে। মেন দেখেন সমস্যাটা হলো, যেটা বললাম যে কেন এখনো এআই মেক মিস্টেক এত এত, আপনারা ইউজ করলে তো মনে বাপরে মিস্টেক কিভাবে করবে, আমরা যা দিয়ে আমার চেয়ে বেশি বুদ্ধিমান, আমরা যারা ইউজ করি আমরা মনে করি, ঠিক না, তাও কেন এটা বলে, তার কারণ হলো ওই যে
ও সবার কাছ থেকে এভরি পসিবল, এটা তো জীবনে সম্ভব না। যতই আমরা ইমপ্রুভ বলি, আনলাইকলি সিনারিও তো এটা বুঝেন, মানে হিউম্যান যে আসলে কি করতে পারে এটা তো আনবিলিভেবল। আমরা ওই পর্যায়ে, আমরা যেটাকে বলি যে আমরা ওই এক্সট্রিম পর্যায়ে যাই না দেখে আমরা পারি না। ঠিক আছে, নাইলে দেখা গেলো যে 2 দিন পরে পরীক্ষা দিয়ে আমরা পাস করে ফেলতেছি, মানে বিশাল প্রবলেম, এত প্রচন্ড কষ্টে পড়ে তারপর একটা বিশাল প্রবলেম সলভ করতেছি। তো এটা আর কি। আচ্ছা, আর মানে এখানে কোনো, তবে মেশিন লার্নিং সুবিধা যে ধরেন এক্সেলে আমার প্রতিটা জিনিসের জন্য হয়তো আমি আলাদা আলাদা আমার ফাংশন দেওয়া লাগছে, ঠিক না? আমরা যখন এক্সেল ইউজ করি, এক্সেলটা তো কমন, আপনারা অনেক ইউজ করেছেন, যে আমি হয়তো প্রত্যেকটার জন্য আমার কাউন্ট ইফ, সাম ইফ, এই ফাংশন সবকিছু দেওয়া লাগে। মেশিন লার্নিং যখন শিখে, ওর এত রুলস এর, প্রতিটার জন্য রুল সেট করা লাগে না। সে ডেটা থেকেই প্যাটার্ন দিয়ে সে তার মতো রুলস করে সে জেনে বুঝতে, মানে মানে কি বলে, এআই ইমপ্রুভ করতে পারে মডেল। আর জেনারেটিভ এআই কি, আমার টেক্সট থেকেই সে ছবি তৈরি করে ফেলতেছে, টেক্সট থেকে ভিডিও জেনারেট করে ফেলতেছে। ঠিক আছে, আমি একটা ডকুমেন্ট দিচ্ছি, সেখান থেকে সেটাকে সামারি তৈরি করে করতেছে, আইডিয়া জেনারেট করতেছে। এটাকে বলে জেনারেটিভ এআই, নিউ কন্টেন্ট তৈরি করে ফেলে। ঠিক আছে, নিউ কন্টেন্ট। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই এত বেশি। আচ্ছা, এটাতে দেখি তাহলে জেনারেটিভ এআই কি করতে পারে, যে আমার টেক্সট থেকে আমি এনিথিং, ইমেজ, ভিডিও, রিপোর্টিং, ধরেন স্ট্র্যাটেজি, মার্কেটিং ক্যাম্পেইন, ডেটা অ্যানালাইসিস, মানে ডেটা দিচ্ছি, মানে একটা এক্সেল শিট দিচ্ছি আর লিখতেছি যে এটা দাও, ডেটা অ্যানালাইসিস করে ফেলতেছে জেনারেটিভ এআই, এনিথিং। আচ্ছা, এগুলোর জন্য আমরা কমন আমরা ইউজ করি আর কি, যেগুলো নিয়ে অলরেডি কথা বলেছি, যে কিভাবে আমাদের কাজগুলো হলো, যে প্রথম দিকে আমাদের যখন চ্যাট জিপিটি নর্মাল আমরা আহ, আমরা কনভারসেশনাল এআই ছিল আর কি, যে আমরা কনভারসেশন করতাম, আমরা খুব বেসিক কিছু কাজ করতাম আর কি, হয়তো ইমেল ড্রাফটিং, মিটিং নোটস প্রিপারেশন, আইডিয়া জেনারেট করতে আমরা ইউজ করতাম আর কি। হ্যাঁ, আর এখন যেটা আমরা করতে পারি, যে টোটালি আমি মানে কমপ্লেক্স এবং মজার বিষয়, দেখেন চ্যাট জিপিটি এবং জেমিনা যারা ইউজ করেছেন, তারা এটা কখনো দেখেছেন যে সে ভালো করে ডক ফাইল ফরম্যাটিং করে দিতে পারেন? এটা কি দেখেছেন? like আপনি যখন লেটস আপনি বললেন যে আমাকে একটা ডক ফাইল দাও, সে কিন্তু এখন এটা করতে পারেন। এটা আপনাদেরকে দেখাবো, যে একটা টোটাল ফরম্যাটিং যে করে দিবে, এটাও পারেন চ্যাট জিপিটি এবং জেমিনাই। কিন্তু এটা আবার পারে ক্লড, ও একদম টোটাল, আপনি যদি একটা এক্সিস্টিং ফরম্যাট দিয়ে দেন অথবা নতুন কিছু বলেন, ও টোটালি মার্জিন টার্জিন ওইগুলো মেনটেন করে সবকিছু দিতে পারে আর কি। আচ্ছা, এগুলো তো কমন কথা অলরেডি, যেহেতু আমাদের স্পিচেও চলে আসছে, যে বিফোর মানে এআই আসার আগে কি করতাম, ম্যানুয়ালি আমরা সব কাজ করতে হতো। হ্যাঁ, এবং আমাদের রিসার্চ, যেমন আমি বিশেষ করে এই জিনিসটা ফিল করতে পারি, যে রিসার্চার যে কি কষ্ট যে করছি, শত শত আর্টিকেল, একটা 4-5টা লাইন লেখার জন্য 10-12টা আর্টিকেল পড়া লাগছে, নিজে নিজে লিখা, নিজে নিজে পড়া, ডেটা অ্যানালাইসিস, এভরিথিং। কারণ আমি তো 20 সালে শুরু করছি, এআই তো মনে করেন যে 22 সালের শেষের দিকে চ্যাট জিপিটি আসছে। সব কাজ এগুলো আমাদের এত টাইম হইতো, এখন এগুলো মানে আপনি দেখেন এখন সেই কিছু নেই। আমরা গুগল তো মানে অনেকে হয়তো বলবে যে লাস্ট কবে ইউজ করছি মনে নেই, উইকিপিডিয়া তো ইউজই করেন, সব খালি ওই ম্যাসিভ ডিফারেন্স আসলে, মানে ফ্রিকোয়েন্টলি ইউজ করলে মানে আনবিলিভেবল। আচ্ছা, এগুলা কোনগুলা এআই আসলে ভালো করতে পারে, এটা একটু জেনে রাখা, যে যে কোনো কিছু ড্রাফটিং করা, ডকুমেন্টস প্রিপারেশন বলেন, সামারি তৈরি করা, তারপর হচ্ছে প্যারাফ্রেজিং করা। আমরা হয়তো ইংলিশ প্রফেশনস একটা ব্যাপার আছে, আমরা হয়তো বাংলাতে লিখে দিলাম, সে সুন্দরভাবে ট্রান্সলেট করে, এবং বিশেষ করে রিসার্চ এটা অনেক বেশি লাগে, রিরাইটিংটা, যে আপনার প্লাজিয়ারিজম আপনারা শুনেছেন, যে একজনের থেকে আমি কপি পেস্ট করলে সেটা চুরি হয়ে যাবে, কাজে আমাকে এটা রিরাইট করতে হয়, নিজের ভাষায় লিখতে হয়। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি একটা আইডিয়া দিলেন, স্ক্যাটার্ড আইডিয়া, হ্যাঁ গুড আইডিয়া, সেটাকে আপনি দিলেন, দেওয়ার পরে এটাকে ফর্মালাইজ করা, স্ট্রাকচার করা, ওকে এটার পরে এটা দিলে বেটার, এটার পরে এটা দিলে বেটার, সবকিছু এরকম আর কি। আচ্ছা, দেখেন এআই কি করতে পারে না। ঠিক আছে, তো এখানে একটা জিনিস যেটা বললাম, যে মেক মিস্টেক হতে পারে, যেটা এখন খুবই আসলে খুব একটা আমাদের চোখে পড়ে না, কারণ আমরা তো আসলে অনেক খুব বেশি ডিপ ইউজ করি না। আপনি যদি ওই প্রোডাক্ট ডেভেলপমেন্ট করেন, তখন হয়তো এই জিনিসগুলো একটু চোখে পড়ে। হ্যাঁ, যে বেশ কিছু ইস্যু চলে আসে, কোডিং এর মধ্যে হয়তো একটু ভুল চলে আসতে পারে। এবং আরেকটা বিষয় হলো যে দেখেন লেখা আছে মে বি আউটডেটেড, এটার কারণ হলো যে আহ, একদম লেটেস্ট ইনফরমেশন এখন, মানে ওকে তো ফিড করাইছে কন্টিনিউসলি, যদি এখন হয়তো এই জিনিসগুলো নিয়ে নিয়েছে, বাট যখন চ্যাট জিপিটি শুরুর দিকে ছিল, এমন ছিল ও বলে দিত যে আমি 23 সাল পর্যন্ত ডেটা আমি দিতে পারবো, বা ইনফরমেশন আমি প্রপারলি দিতে পারবো, এরপর ইনফরমেশন আমি দিতে পারবো। তার মানে তখনও গুগলের শক্তিটা ছিল আর কি। এখন হয়তো অনেক দ্রুত তারা ডেটা নিয়ে নিতে পারতেছে আর কি, 1 মাসের ডেটা হয়তো লেটসে নিয়ে নিচ্ছে। আচ্ছা, ল্যাকস ইওর কনটেক্সট, এটা একটা বড় চ্যালেঞ্জিং বিষয়, যে আমাদের জন্য একটা বড় সমস্যা, যেটা আমাদের দেশে আর কি, এটা ধরেন সুবিধাও বলতে পারেন, যে অনেকে এআই কে যখন আপনি বলতেছেন যে ক্রিয়েট অ্যান ইমেল অথবা
গিভ মি অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার। এখনো কোন কোম্পানির কিসের বেসিসে কাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, কতদিন চাকরি, মানে কি ডিউরেশন বা আরো ডিটেলস অনেক কিছু কিন্তু সে জানে না। মানে এই কনটেক্সটটা তার সমস্যা হয়। বিশেষ করে নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা সার্ভিস কিছু করতে গেলে, অটোমেট করতে গেলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং ওইখানে আপনার ডোমেইন নলেজ যেটাকে আমরা বলি, এই জিনিসটা অনেক বেশি দরকার। হ্যাঁ, যে আমি ওকে প্রপারলি, যখন এআই তখনই ভালো পারফর্ম করবে, অথবা ফ্রি যারা ইউজ করেন তারা হয়তো দেখছেন যে একটা পর্যায়ে গিয়ে আর ইউজ করা যায় না, বলে যে 6 ঘন্টা ওয়েট করো তুমি। ঠিক আছে, তো এটা একটা সমস্যা, এবং এটা যাতে আমরা এই ফ্রির মধ্যে যাতে আমার বেস্ট ইউজ করতে পারি, এই জন্য আমার এই কন্টেক্সট গুলা দেওয়া দরকার। ঠিক আছে, ওকে প্রপারলি আমার যদি আমি দিতে পারি, তখন হয়তো আপনার এই ফ্রি যে ভার্সন এর মধ্যে আমি অনেক কিছু করতে পারবো। আর না হলে ওর ফ্রি এর যে ডেটা লিমিট আছে ও শেষ হয়ে যায়, কারণ ও নিজে থেকে এত বুদ্ধি খরচ করে যে ওর আর সামর্থ্য হয় না, মানে ফ্রি এর জন্য আর কি। ঠিক আছে, এই জন্য আমাদের তখন একটু কন্টেক্সট বুঝিয়ে দিলে, সিনারি বুঝিয়ে দিলে, তখন হয়তো আমি বেস্ট ইউজ করতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে সেন্সিটিভ ডেটার বিষয় অনেকে বলে যে বড় বড় কোম্পানি যে তারা কিন্তু অনেকে বলে দেয় যে তুমি আমার ডেটা বা আমার ইনফরমেশন তুমি এআই তে দিতে পারবা। দেখা গেলো এখন ওইসব জায়গায় তারা হয়তো এআই বলতেছে, বাট অনেক কিছু কিন্তু তারা এআই, মানে অনেক সিনিয়র রোল বা অনেক রোলে তারা এআই ইউজ করতে দেয় না, হয়তো ডেটা টিমে হয়তো এআই ইউজ করতে দেয় না। হ্যাঁ, আমরা হয়তো বলছি যে এআই আমাদের ইউজ করা দরকার, কিন্তু তারা করে না, সত্যি কথা যেটা। কারণ দিলে তো ডেটা ফিট করে ফেলতেছে, তার মানে ও তো জেনে যাচ্ছে। এবং ওই যে কয়েকদিন মাঝখানে এটা নিয়ে একটা সিরিয়াস কি যেন একটা কোম্পানি, আমি ভুলে গেছিলাম, অস্ট্রেলিয়ার একজন যে হচ্ছে সম্ভবত তাদের এআই এর মানে খুব সফটওয়্যার ডেভেলপার বা এআই ডেভেলপার এরকম একজন লোক ছিল, তার চাকরি নাই হয়ে গেছে ডেভেলপ করার পরে, কারণ ওটার দরকার নেই। তখন ও হচ্ছে টোটাল ওই কোড বেস যেটা আছে ওটা ফাঁস করে দিচ্ছে, যে এইভাবে এইভাবে কাজ করা কোম্পানি। ঠিক আছে, তো এটা একটা চ্যালেঞ্জ আর কি। এই জন্য বলে যে আমার কোম্পানির যে কোনো কনফিডেন্সিয়াল যে কোনো ডেটা না দেওয়ার জন্য। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে হিউম্যান রিভিউ নিডেড বলছে আর কি। তো এটা আমি যে এই রিসেন্টলি ফেস করেছি বাংলা ট্রান্সলেশনের সময়। তো যেটা যে আপনি যদি আমরা কিভাবে কথা বলি, আমি বাংলিশে কথা বলি, ধরেন লেটস সে, বা সরি লিখার ক্ষেত্রে বিশেষ করে আমার প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের আমি যদি বাংলা করি তাহলে তো কেমন শোনা যাবে, আমরা নিজেরা হয়তো জীবনে শুনি না এমন বাংলা অর্থ হয়ে যাবে, ঠিক না? তো আমরা যেটা করি যে আমরা অনেক ইংলিশ শব্দের বাংলা যেভাবে আছে ওভাবেই বাংলা ইউজ করি, ঠিক না? তো ওই জিনিসগুলা দিলেও অনেক সময় আসলে টাইম লাগে, রিভিউ করা লাগে। আমি নিজে রিসেন্টলি একটা ট্রান্সলেশন আমার কাজ করতে হয়েছে, আমি দেখলাম। তো এখানে আমার এই জিনিসগুলা কনটেক্সট আমি অনেকবার দিছি, প্রিভিয়াস যেটা ফিট করছি, তবুও বুঝতেছে না, কারণ ও হয়তো দেখা গেল যে আমার 20টা টেক্সট আছে বা শব্দ আছে যেগুলাকে ওই ইংরেজি যেমন সেভাবে বাংলাটা লিখতে হবে। হ্যাঁ, ধরেন হয়তো আমি বললাম হিউম্যানাইজ, হিউম্যানাইজকে আমার হয় ঋষিকার, রসু, তারপরে ময়কার, এভাবে করে লিখতে হবে। কিন্তু এরকম হয়তো 40-50টা শব্দ আছে, ও 20টাকে করতেছে আর বাকি 20টাকে করতেছেন। এটা একটা চ্যালেঞ্জ, কাজে ওই জায়গাগুলোতে এখনো লাগে আর কি। হ্যাঁ, এই আর কি। তো এগুলো হচ্ছে এআই পারফেক্টলি করতে পারে না। আচ্ছা, এবার আমি আসলাম আমরা পপুলার যে জেনারেটিভ এআই টুলস গুলো আছে আমাদের, চ্যাট জিপিটি, ওপেন এআই এর, যেটা হলো আমরা এআই বললে যখন আমরা বলি সবাই, আমরা বলি না যে এআই বট ইউজ করো, আমরা বলি চ্যাট জিপিটি ইউজ করো কিনা, ঠিক না? কারণ ও সবার আগে এসে দখল করে ফেলছে এত ম্যাসিভলি। যেমন গুগলের জন্য কিছু হলে আমরা বলি যে উইকিপিডিয়া দেখো বা গুগল সার্চ করে, একসময় বলতাম, ঠিক না? এখন চ্যাট জিপিটি এখন এত বেশি হয়ে গেছে। জেমিনাই বা ক্লড একটু পরে শুরু হওয়াতে ওরা এখনো। আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা, আপনাদের যদি ওইটা কই, এটা কই, ওই যে মাইকটা কোথায়? আপনি শুনতে না পারলে কিন্তু বলবেন প্লিজ। হ্যাঁ, একটু ক্লিয়ারলি বলবেন। হ্যাঁ, এটা অন করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে চ্যাট জিপিটি যেহেতু সবার আগে এসেছে এবং অলরেডি আমরা ইউজ করে ফেলা শুরু করেছিলাম, তখন এই জন্য আমরা যখন এআই এর কথা বলি আমরা বুঝি যে চ্যাট জিপিটি। কিন্তু এখন যেটা আপনাদের বললাম যে চ্যাট জিপিটির এখনো লিমিটেশন, জেমিনাই এর এখনো লিমিটেশন, অফ ডকুমেন্ট প্রপারলি স্ট্রাকচার করতে পারে না, তার ডক ফাইল স্ট্রাকচার করতে পারে না। এটা পারে হচ্ছে ক্লড। ঠিক আছে, আবার যেটা বললাম যে ভালো আপনি রিসার্চ করবেন, মার্কেট রিসার্চ করবেন, আপনার ভালো রিলেভেন্ট আর্টিকেল দরকার, প্রপার ইনফরমেশন বা সাইটেশন দরকার, এইটা ক্লড বা চ্যাট জিপিটি তে ভালো পারে জেমিনাই, কারণ ওর গুগলের ইনফরমেশন আছে। আচ্ছা, এরপর হচ্ছে গ্রক। গ্রকটা খুব বেশি আমি ইউজ করি না, বাট আমি যেটা জেনেছি যে ইউএসএ তে মানুষ অনেক বেশি ইউজ করে। এটা হচ্ছে এলন মাস্কের, ওর এক্স যে আছে না, এক্স কোম্পানি, সেটা হচ্ছে এই গ্রকটা আর কি আছে।
এবার আছে আমাদের সবচেয়ে দারুণ একটা জিনিস, ডিপসিক, চাইনিজ ডেভেলপমেন্ট, এবং খুবই চিপ, ঠিক আছে, ম্যাসিভ ইউজ করার জন্য। বাট এখন ওই যে যেহেতু বললাম যে ওদের মতো চ্যাটজিপিটি, ক্লড বা জেমিনাই, গ্রক এদের মতো এখনো ডেভেলপ করতে পারেনি দেখে আমরা ডিপসিকটা এখনো খুব বেশি ইউজ করি, বাট ও দারুণ ভাবে কাজ করতেছে আর চাইনিজটা খুব দারুণ এফিসিয়েন্ট আর। আচ্ছা, তো স্ট্রেংথ অ্যান্ড ইউজ কেস যেগুলো আমরা বললাম, যে কোনটা আমরা আসলে কখন ইউজ করব, আপনারা এটা ইউজ করে দেখবেন আজকে থেকে, তাহলে হয়তো ডিফারেন্সটা বুঝতে পারবেন। যেহেতু আমি বা আমরা আমরা সবগুলো ইউজ করি, তো সেই জন্য আর কি আমাদের এই ডিফারেন্সটা আমরা সরাসরি বুঝছি। তো চ্যাট জিপিটি আমরা নর্মালি কি করি যে, এবং মজার বিষয়টা দেখেন, আহ যেটা ইস্যু আর কি আরেকটা, যে এত ফ্রিকুয়েন্টলি মডেল ডেভেলপমেন্ট, তারা প্রত্যেকেই তো বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে, এই জন্য 2 দিন পর পর আরেকজনের থেকে আরেকজনের পারফরমেন্স ভালো হয়। যেমন আমি ধরেন 2-3 সপ্তাহ 3 সপ্তাহ আগেও আমি জানতাম যে জেমিনাই হচ্ছে সবচেয়ে বেস্ট ফর ইমেজ জেনারেশন, ওদের ন্যানো ব্যানানা নামে একটা মডেল আছে, ওটা হলো ইমেজ জেনারেশন। তো এই লাস্ট যখন আমার ওই যে কি বলে আইডিয়া জেনারেশনের জন্য আমি ইমেজ জেনারেট করতেছিলাম প্রম্পট দিয়ে, আমি চ্যাট জিপিটি এবং জেমিনাই দুটাকে দিলাম, দেখি চ্যাট জিপিটি ভালো ডিজাইন করতে পারছে, জেমিনাই অতটা ভালো করতে পারছে। তো এটা মানে ওর মাঝখানে মডেলও ডেভেলপ করে ফেলছে। তারপর যেমন ক্লড, ওর স্ট্রেংথ শক্তি শুরু হয়েছিল হচ্ছে, বা এখনো আছে, কোডিং এর জন্য। ক্লড এই জন্য এখনো জেনারেল লোকজন খুব বেশি ইউজ করে না, কারণ সবাই মানে যারা সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার বা যারা আছে, তারা কোডিং এর জন্য কাজটা করে। এখন আবার অনেকের কাছ থেকে শুনতে পাচ্ছি যে চ্যাট জিপিটির নতুন মডেল আসছে কোডেক্স, ওটা আবার নাকি অনেক বেটার পারফর্ম করছে। এর মাঝখানে আবার 2 দিন আগে আবার কি বলে ওই ক্লডের নতুন মডেল আবার ডেভেলপ হয়েছে, কি ফ্যাবলস না কি জানি। তার মানে এত 2 দিন পর পর হচ্ছে যে কোনটাতে কোনটা বেটার, আমাদের মাথা খারাপ হয়, ঠিক আছে, কারণ দেখতেছে যে এটা হচ্ছে ওটা বেটার রেজাল্ট। বিষয় হলো যে কিছু বেসিক শিখে ফেললে সব জায়গায় তো কমন, আপনি প্রম্পটিং যদি ভালোভাবে শিখে যান, তার মানে আপনি যে মডেলে দেন না কেন। আর আপনি তো এই যে বললেন ইউজ কেসটা জেনে গেলেন, যে এখনো ডকুমেন্ট ডকুমেন্ট আমার প্রিপেয়ার করতে গেলে আমি ক্লডের সাহায্য নেব, প্রেজেন্টেশন তৈরি করতে গেলে, ঠিক আছে। আচ্ছা, এই যে জেমিনি অ্যাসিস্ট্যান্ট হলো যে ও হলো রিসার্চের জন্য অনেক ব্যাড। ওর নোটবুক এলএলএম আছে, যেটা হলো আপনি একটা ডকুমেন্ট দিলে প্রপারলি, ধরেন ওখানে রেফারেন্স তো দেওয়া থাকে না, যে 1 2 3 মানে কোনটা থেকে কোনটা ইনফরমেশন নিয়েছি, সেই জিনিসটা থেকে কোনটা নিতে হবে, এটা জেমিনি খুব ভালো পারে। ক্লড ক্লড এখনো ক্লড ক্লড ভালো করছে, বাট চ্যাট জিপিটি এখনো বেটার। আর জেমিনার সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ শক্তি হলো ওর ওয়ার্ক স্পেস অ্যাকাউন্ট। তার মানে আপনি ড্রাইভের মধ্যে গিয়ে আগে হয়তো আপনার একটা ফাইল সার্চ করতে হতো, দেখেন মজার আসলে মানে কত স্ট্রেংথ আসলে বেড়েছে চ্যাট জিপিটি বা জেমিনাই এর ক্ষেত্রে। কারণ আমি ড্রাইভে যাব, ড্রাইভে যাই, আচ্ছা, দেখেন এখানে আমি জাস্ট একটা সার্চ করি, আগে কিন্তু আমরা জাস্ট একটা ফাইল বা যে কোনো কিছু সার্চ করার জন্য, ঠিক। আর এখন আমি ডিরেক্ট এখান থেকে কোয়েশ্চেন দেখি ও কি করতে পারে। সামারাইজ আব্দুল্লাহ আর যে আমার নিচে একটা রেজিউমি আছে, দেখেন আব্দুল্লাহ নোমান রেজিউমি, আমি এটাকে বললাম যে সামারাইজ আব্দুল্লাহ নোমান রেজিউমি। দেখেন দেখেন আমার রেজিউমিটা কিন্তু সামারি করে ফেলছে। তার মানে আপনার ড্রাইভে যদি কোনো ফাইল থাকে, আপনার ওকে ডাউনলোড করে আবার মডেলে আপনি দিবেন, ওরও দরকার নেই, ঠিক আছে। মানে মানে ড্রাইভ বলতে লোকাল ড্রাইভে, পিসিতে যদি কোনো ফাইল থাকে, ওকে আবার চ্যাট জিপিটি বলেন, ক্লড বলেন, যেমনি যেটা হোয়াট এভার চ্যাটবট আপনি দিলেন, দিয়ে ওইটা ওকে বলবেন যে তুমি সামারি করো বা ওইটা করো সেটা করো, প্রয়োজন নাই। যদি আপনার গুগল ওয়ার্কস্পেস অ্যাকাউন্ট থাকে, আপনি এই সুবিধাটা নিতে পারবেন, ঠিক আছে, যে আপনার ড্রাইভের মধ্যে থাকবে, আরামসে জাস্ট বলে দিলেন, ও এখান থেকে তৈরি করে ফেলবে, ঠিক আছে। এটা হলো strength। মানে এতটা এখন অ্যাডভান্স হয়ে গেছে আর কি। এটা হলো জেমিনি স্ট্রেংথ, এবং আরো অনেক কিছু করতে পারে, এই রিলেভেন্ট যত কিছু আছে, ধরেন আপনি একটা কোয়েশ্চেন মানে মার্কেট রিসার্চ করবেন, আপনি হয়তো একটা গুগল ডক ফাইল মধ্যে আপনার কোয়েশ্চেন গুলা দিয়ে ড্রাইভে রেখে দিলেন, এবং আপনি যখন ফর্ম তৈরি করবেন, এগুলো সবই ইনশাল্লাহ সব ডেমনস্ট্রেশন আমরা দেখাবো, হ্যাঁ, আজ থেকে পরবর্তীতে। তো
তো ওইখানে আপনি জাস্ট ডকে দিয়ে দিলেই ও ফর্ম তৈরি করে ফেলবে, মানে কুইজ, মানে ডিরেক্ট গুগল ফর্ম তৈরি করবে, আপনি লোকজনের কাছে পাঠিয়ে দিবেন। আর কি করতে পারে, আপনার ধরেন বস বললো যে 2 দিন মানে রাতের বেলা একটা মিটিং আছে, ইভেন্ট সেট করো, গুগল ক্যালেন্ডার ইভেন্ট তৈরি করো, বা গুগল মিট তৈরি করো। গুগল মিটে ঢুকে ঢুকে ইভেন্ট তৈরি করার দরকার নেই, জেমিনাইতে আপনি প্রম্পট দিবেন যে আমার হচ্ছে অমুক সময় একটা মিটিং ইভেন্ট সেট করতে হবে গুগল ক্যালেন্ডারে, তুমি সেট করে দাও, এখান থেকে ডিরেক্টলি সেট করে ফেলবে। ঠিক আছে, এটা হলো জেমিনাই স্ট্যান্ড, মানে গুগল মিটও সেট করে ফেলতে পারবে। আর এটা টোটালি যাদের ইকোসিস্টেম আছে, মাইক্রোসফটের ইকোসিস্টেম আছে, যাদের আপনারা অলরেডি ইউজ করেন, তাদের ক্ষেত্রে এই সুবিধাটা আছে। ক্লাউড বা চ্যাট জিপিটি ওর তো আর এই কাজে না। ঠিক আছে, এই জন্য ইন্টিগ্রেটেড সিস্টেমের সুবিধাটা মানে আমার সবসময় বেটার মনে ইন্টিগ্রেটেড সিস্টেমের আর কি। হ্যাঁ, কারণ ওর যেখানে যেখানে অ্যাক্সেস আছে, জিমেল বলেন, ড্রাইভ বলেন, ফর্ম বলেন, শিট বলেন, হ্যাঁ, এভরিথিং, সবকিছু কাজ করে ফেলতে পারবে। ক্লাউডের ক্ষেত্রে যেটা বললাম, যৌশক্ত হলো ডকুমেন্ট ফরম্যাটিং, প্রিপারেশন, হ্যাঁ, এভরিথিং। দেখা গেলো যে অনেক বিশাল বড় একটা ডকুমেন্ট আপনি দিলেন, আপনার কোম্পানির একটা পলিসি দিলেন, দিয়ে হচ্ছে বললেন যে অন্য একটা পলিসি তৈরি করতে হবে এই ফরম্যাট অনুযায়ী, সেটা সে করতে পারবে। ঠিক আছে, এবং হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে। তারপর ধরেন ওর অনেক বেশি, মানে কনটেক্সট অনেক বেশি আছে, অনেক বেশি যে বিষয়গুলো জানে, যে কোনো, যে বললাম যে কনটেক্সট মানে হচ্ছে যে আমার সিনারিও, আচ্ছা, সিনারিও আছে, এবং তারপর হচ্ছে ডিটেইল আপনার যে ইনস্ট্রাকশন আপনি যদি কানেক্ট দেন কোথাও থাকে, লেটস সে আপনাকে হয়তো ডিটেইলস কোনো একটা কিছু বললো যে এটার বেসিসে তৈরি করতে হবে এই ইনস্ট্রাকশনের মাধ্যমে। যেমন আপনাদেরকে বলি যে আমরা রিসেন্টলি একটা প্রজেক্ট পেয়েছি এনজিওর, আমরা ডেটা অ্যানালিস্ট ট্রেনিং প্রজেক্ট, আমরা বিভিন্ন এনজিওর সাথেও করি। তো ওইটার যেই আমার ওদের প্রপোজাল সাবমিট করতে হয় আর ওই, তো ওইটা কিন্তু আমি আগে যে জিনিসটা আমার করতে আমার হয়তো 10-15 দিন 7-8 ঘন্টা 5 ঘন্টা ডেইলি কাজ করা লাগতো, সেটা আমি ওই দিন সব মিলে 10-12 ঘন্টা আমি করে ফেলছি। ঠিক আছে, ওকে হচ্ছে আমার ওই প্রপোজালটা ফিল করাইছি, এবার আমি কি ধরনের সলিউশন বা কিভাবে ট্রেনিং কন্ডাক্ট করবো, আমার অপারেশনাল প্ল্যানটা কিছু শেয়ার করেছি, ওর কাছ থেকে আইডিয়া নিয়েছি, দিয়ে কিন্তু আমার 10-15 ঘন্টায় ওই স্ট্রাকচারটা হলো একটা বড় ঝামেলা, ফরম্যাটিং আপনারা জানেন, এই ঝামেলাটা চ্যাট জিপিটি বা জেমিনাই পারতো না, এই জিনিসটা ক্লাউড পারে আর কি। আচ্ছা, এবার হলো কোপাইলট, ওই যে যেটা দেখালাম আর কি। কি দেখো দেখি কি দেখো আমি দেখি না আচ্ছা, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ভাই যেটা বললেন যে এক্সেল কিভাবে এটা আসছে, এটা আসছে হলো যে মাইক্রোসফটের আমাদের যেহেতু ওই পেইড ভার্সনটা আছে 365 বলে, অফিস 365, ওইটা থাকলে তখন আপনি এই বিষয়গুলো নিতে পারবেন। এখন ওই এক্সেল বলেন, ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, যেমন পাওয়ার পয়েন্ট আপনাদেরকে যদি দেখাই, একটা সিম্পল ধরেন এটা আছে ডক ফাইল, এবং আমি এই যে এরকম যখন আমার থাকলো, আমি ডিজাইনার নামে একটা ওর এআই ফিচার আছে দেখেন। ঠিক আছে, সেখানে ক্লিক করলে এখানে তো অলরেডি আমার ডিজাইন করা আছে, আমি যদি সিম্পল টেক্সট কোনো কোথাও যাই, এখানে তো অলরেডি কিছু আপনার ডিজাইন করা আছে, আমি যদি একদম সিম্পল টেক্সট যেতাম, কারণ লেটস একটু দেখাই আমি একটু নিউ পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করে আমি জাস্ট একটা লিখি, হ্যাঁ, এগুলো সবই আমরা আপনাদেরকে ডিটেল দেখাবো আজকে, যেহেতু আমাদের কি বলবো এটাকে ওরিয়েন্টেশন, এই কারণে আমরা খুব প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি না। ওকে, তো এখানে যদি আমি ডিজাইনার যাই, দেখেন ডিজাইনার ট্যাবে গেলাম, দেখলেন আগে কিন্তু আমার এই কষ্ট করে সব ব্যাকগ্রাউন্ড ফরম্যাটিং করা লাগতো, এখন কিন্তু এই দেখছেন ট্রানজিশন পর্যন্ত দেওয়ার দরকার নেই, ট্রানজিশন ওই যে অ্যানিমেশন দিতাম কিছু দেওয়া লাগবে না, দেখেন, দেখছেন, এই দেখেন, এবার আমি জাস্ট দিলাম, সবকিছু ও তৈরি করে ফেলছি, আমার জাস্ট কাজগুলো লিখা, ওর কিন্তু তাকে কাজ করে, আমার কিছু করার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, 365 যদি পেজ থাকে অটোমেটিক আসবে, না না কিছু, না না, এটা 365 হলে অটোমেটিকলি চলে আসবে আর কি। দেখলেন আমার, তার মানে ট্রানজিশন অটোমেটিকলি সবকিছু আমার অ্যাপ্লাইড কিন্তু হয়ে গেল। So this is the strength of
আবার এক্সেল এর ক্ষেত্রে আপনাদের দেখালাম ডেটা অ্যানালাইসিস, ডকস এর ক্ষেত্রেও সেম। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওদের ইন্টিগ্রেটেড সিস্টেমের সুবিধা। এগুলা কিন্তু আমি ধরেন চ্যাট জিপিটি যেমন আলাদা চ্যাটবট, ক্লড আলাদা চ্যাটবট, এই স্ট্যান্ড গুলো শুধুমাত্র জেমিনাই আর এই মাইক্রোসফটের, মানে সরি জেমিনাই না, এই মাইক্রোসফট এবং গুগলের সুবিধাগুলো আছে, কারণ ওদের, এবং আমি যতদূর জানি যে বড় বড় কোম্পানি যেগুলো আছে এগুলা মানে যে কোনো একটা অ্যাটলিস্ট রাখে, ঠিক না, বা দুইটাই রাখে অনেক ক্ষেত্রে, মাইক্রোসফট বলেন বা গুগল বলেন। এবং এই যে যেই কাজগুলো আমরা এখানে করলাম, এই কাজগুলো আবার জেমিনাইতে করা যাচ্ছে, গুগল ডক, গুগল শিট, গুগল স্লাইডস, সেম জিনিস, একইভাবে কাজ করা যায়, ঠিক আছে? আমরা আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদেরকে বুঝতে পারছেন তো নাকি? আসলে অডিয়েন্স যারা, তাদের তো খুব ডিটেলস নিতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে। এই বিষয়গুলো কি আপনাদের হেল্প হচ্ছে যারা অনলাইনে আছেন শুনে? মানে যেহেতু কোনো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন খুব বেশি দেখাচ্ছি না আমাদের, আরো দেখাবো, আপনাদের কি কিছুটা ইনফরমেটিভ মনে হচ্ছে নাকি অলরেডি বিষয়গুলো জানতেন অনলাইনে যারা আছেন? কিছুটা হেল্প হচ্ছে। ওকে, ওকে, গ্রেট, গ্রেট, ওকে। আচ্ছা, এখন হলো আমরা যে কমন একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো প্রম্পট। প্রম্পটের বিষয়ে আপনারা শুনেছেন, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, প্রম্পটিং করা। তো আমরা নর্মালি যে কোনো চ্যাটবটে আমরা যে বিষয়গুলা লিখি, কোয়েশ্চেন করি, এগুলা গুগলের কোয়েশ্চেন, এগুলাকে প্রম্পট হিসেবে ইউজ করে। এবং ওই যে যে বললাম যে আমরা যদি প্রপার, মানে ও যেভাবে বোঝে, ও যেহেতু মেশিন, এআই, যতই আমরা বলি না কেন ইন্টেলিজেন্স ওর আছে, বাট ওর একটা প্যাটার্ন আছে যে এই অনুযায়ী দিলে ও বেটার, মানে ভালো বুঝতে পারে। তো এই জন্য আমাদের যদি আমরা প্রম্পটিংটা ভালোভাবে বুঝি, আমি ফ্রি টায়ার ইউজ করে অনেক কিছু করতে পারবো, বা সহজে আমার আউটপুটটা আমি পাবো। না হলে ওকে যখন আমি জাস্ট একটা নর্মাল একটা কোয়েশ্চেন করি, বা নর্মাল একটা বলি যে এই জিনিসটা তৈরি করে দাও, ওর কি করা লাগে, কনটেক্সট বোঝা লাগে, তারপর হচ্ছে আপনার কাজটা কি এটা বোঝা লাগে, তারপর কি ফরম্যাট হবে সেটা বোঝা লাগে, বা নিজের মতো করে একটা, মানে দেখেন তখন তার 1000 ফরম্যাট অ্যানালাইজ করা লাগে, লেটস আরো ভিডিও আসলে অনেক বেশি, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য 1000টা ফরম্যাট অ্যানালাইজ করে তার মতো একটা দিতে হয়। কারণ আপনি তো বলে দেন না এই ফরম্যাটটা দাও, কারণ বলে দিলে তো সে ঠাস করে পিক করে ফেলতে পারবে, ঠিক আছে? এবং কারণ আমরা বলি টোন, অর্থাৎ কি ধরনের স্টাইল হবে, যে লেটস আমি হয়তো একজনকে একটা ইমেল দিব, সেটার ভয়েসটা কি টোন হবে কিনা, একটু সফট হবে কিনা, নাকি একটু হার্শ হবে, এভরিথিং এগুলো কিন্তু বলে দেওয়া লাগে। একটা পিকচার আপনি তৈরি করবেন, ইমেজ জেনারেট করবেন, সেটার ব্যাকগ্রাউন্ডটা কি কতটুকু প্রফেশনাল হতে হবে, নাকি টেকনিক মানে টেকনোলজি বেসড হবে হবে নাকি খুবই সিম্পল হবে, আর টার্গেট অডিয়েন্স কারা, বুঝিয়ে দিতে পারলে দেখবেন যে একবারের মধ্যে, নাইলে 8-10 বার দেওয়া লাগে আমাদের প্রপারলি জিনিসটা পাওয়া যায়। আচ্ছা, তো এই জন্য একটা ফর্মুলা আছে দেখেন, এই আমরা এটাকে বলি হচ্ছে RTCFT ফর্মুলা, হ্যাঁ, যেটা দিয়ে হচ্ছে আমরা প্রম্পটিং করলে এভাবে হচ্ছে বেস্ট বোঝে আর কি, ঠিক আছে? RTCFT বলি আর কি। তো এটা কিভাবে আমরা কাজ করি, ধরেন আমরা যখন ধরেন প্রথম বা না জেনে আমরা যদি এই বিষয়গুলো ইউজ করি, বা কমনলি আমরা যেটা ইউজ করি, হয়তো আমি বললাম যে আমাকে একটা ইমেল লেখো আমার কস্ট প্রপোজাল সাবমিট করার, রাইট অ্যান ইমেল টু মাই টিম টু সাবমিট কস্ট প্রপোজাল। এখন আমি কি ধরনের কোম্পানি, বা আমি কোন ডিপার্টমেন্টের লোক, আমি এটা বললাম না, ঠিক আছে? এবং সেটা সেই প্রপোজালের মধ্যে কি কি থাকবে, হ্যাঁ, সেটা কতদিন কবে সাবমিট করতে হবে, সেটা কি ডিটেল প্রপোজাল সাবমিট করবে নাকি শর্ট সাবমিট করবে, কিছুই আমি বলিনি, ঠিক আছে? তো এটা হলো একটা ধরুন উইক প্রম্পটের একটা এক্সাম্পল। এখন এটা যখন আমি এই বিষয়গুলো ইনক্লুড করব RTCF, সেই বিষয়গুলো কি, যে রোল, আমি এআই কে বলবো যে, মানে যেহেতু আমি বলছি, তার মানে আমি কোন পার্সন অ্যাজ এ, আমার রোলটা কি সেটা আমাকে বলবে, যে লেটস সে ইউ আর অ্যান হেড অফ দিস, হেড অফ লার্নিং ম্যানেজমেন্ট, বা হেড অফ HR, হেড অফ সেলস, হ্যাঁ, এক্সিকিউটিভ, হোয়াটএভার, যে আপনি যে প্রফেশন অ্যাজ এ আপনার, সেই বিষয়টাকে বলতে হবে যে দেখেন হু শুড দ্য AI প্রেজেন্ট টু বি, এআই কি হিসেবে কাজ করবে, মানে এই
তারপর তাকে টাস্কটা দেয়া, যে সে আসলে কি, তাকে কি করতে হবে, তাকে কি করতে, আপনাকে কি করতে হবে সেই জিনিসটাতে বলা, যে আমাকে ইমেল লিখতে হবে বা আহ, একটা ইমেল লিখতে হবে। এরপর আপনি কনটেক্সট, কনটেক্সট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে ইমেল লিখবে সে কস্ট প্রপোজালের জন্য, সে কি বলে, যদি এই বিষয়ে তার সাথে কথা থাকে হয়তো বলবেন যে অলরেডি তার সাথে ডিসকাশন হয়েছে, নাহলে বলবেন যে একেবারেই ডিসকাশন হয়নি। হ্যাঁ, তিনি এই বিষয়ে কিছু জানে না, তাকে কিছুটা ইনফরমেশন দিতে হবে। ইনফরমেশন বলে এই বিষয় তাকে হয়তো এই দিনের মধ্যে সাবমিট করতে হবে। হ্যাঁ, এই আলটিমেট পারপাসেই আপনি কনটেক্সট বলে দিবেন। এরপর হচ্ছে ফর্মেটিভ, যে হয়তো আমি বললাম যে যেহেতু আমার টিম যদি অলরেডি ডিসকাস করে তাহলে একটু কাইন্ড অফ ইনফর্মাল এর সমস্যা নেই ইমেল, আর যদি একেবারে নতুন তাকে ইনফরমেশন দেওয়া লাগে একটু বেশি ফর্মাল দিতে হবে। এবং ধরেন আপনি এটা কি প্যারাগ্রাফ আকারে দিবেন নাকি কিছু প্যারাগ্রাফ অন্য ইনফরমেশন গুলা বুলেটিং এ দিব, নাম্বারিং এ দিব, বলে দিবেন। তারপর সেই ইমেলটার সাথে কোনো অ্যাটাচমেন্ট থাকলে সেটা বলতে হবে সেই বিষয়ে। আচ্ছা, এরপরে কি কনস্ট্যান্ট, এটা একটা অনেক মজার জিনিস, যেটা আমি আমি নিজেও হয়তো শুরুর দিকে বা শুরুর অনেক দিনই করতাম না। আমি তো 6 মাস হলো এই জিনিসটা ইউজ করা শুরু করেছি যখন চ্যাটিং করি আর কি। সেটা কি, যে কনস্ট্যান্ট বলে এটাকে। মানে এটা একটা বড় কমপ্লেক্সিটি হয়, যে আপনি যখন বাকি সব জিনিসগুলা দিলেন, তো বা জেনারিক একটা কোয়েশ্চেন বা জেনারিক একটা প্রম্পট দিলেন, ও অনেক সব ইনফরমেশন দিল যেটা আপনার প্রয়োজন নেই সেটাও দিল, ঠিক? পরে আপনার আবার কষ্ট করে কেটে কেটে ডিলিট দিয়ে বাদ দেওয়া লাগে। এটা কমন একটা সমস্যা হয়। তো এই কনস্ট্যান্ট মানে হচ্ছে আপনি বলে দিবেন যে এই জিনিসটা আমার লাগবে, হয়তো আপনি তাকে সবকিছু দিয়ে বলবেন যে এই জিনিসগুলা আমার বাদ দিলে হবে আর কি, বা এটা বাদে তুমি দাও। যে হয়তো জেনারেল একটা ইমেল কি থাকতে পারে, একটু গেস করে ফেললেন যে এই জিনিসটা বাদ দিয়ে দাও, তখন সে ওই জিনিসটা আপনারা দেওয়ার পর আপনারা ডিলিট করা লাগবে। হয়তো লেটস সে কি বলা যায় একটা আহ, কি বলবো, সঠিক ওয়ার্ডটা ভুলে গেছি, আচ্ছা বলছি। তো এই জিনিসগুলো, আচ্ছা, তো যেটা বললাম যে তাহলে আমাদের একটা উইক এর এক্সাম্পল হচ্ছে রাইট অ্যান ইমেল টু মাই টিম টু সাবমিট কস্ট। এটা আমরা একটু ডেমনস্ট্রেশন দেখি, চলে। আমরা ডিরেক্টলি আমরা দুইটা মডেলে দিই, হ্যাঁ, আমরা চ্যাট জিপিটি তে দিই, আর আমরা এই আমাদের জেমিনাইতে দিই। হ্যাঁ, না ওটা পিছনে যেহেতু আমি এই জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন আমি বলছি। তো আমরা দুইটাতে দিচ্ছি, হ্যাঁ, একটা চ্যাট জিপিটি তে দিচ্ছি আর হচ্ছে জেমিনাইতে দিচ্ছি। আমার একটা কি ব্যাপার, ইন্টারনেট স্লো ঝামেলা। তো দিয়ে আমি দুই জায়গাতে দিলাম যে রাইট অ্যান ইমেল টু মাই টিম টু সাবমিট কস্ট প্রপোজাল। এটা হচ্ছে আমার একটা জেনেরিক বা উইক প্রম্পট দিয়ে, চলেন দেখি কি করতে পারে। ইন্টারনেট স্পিড, মানে এআই এর একটা বড় ঝামেলা হলো যে ইন্টারনেট যদি স্লো থাকে তাহলে আরেক ঝামেলা, কাজ করতে পারে না। অলরেডি একটা রেজাল্ট দিয়েছে। আমরা উইক এবং স্ট্রং দুই ধরনের প্রম্পট দিয়েই দেখবো আসলে কি করে। জেমিনাই তো একবারে দুর্বল হয়ে গেছে। আচ্ছা, ক্লডেও দিই, হ্যাঁ, যেহেতু আমাদের তিনটাই আছে, আমরা তিনটাই দিয়ে দেখি যে আসলে কে কেমন পারফর্ম করে। দেখেন এখানে কি দিল, যে ডিয়ার টিম প্লিজ প্রিপেয়ার এন্ড সাবমিট দ্য কস্ট প্রপোজাল অ্যাজ ডিসকাসড। আসলে কি ডিসকাস হয়েছে, আমি তো ওরে তো বলিনি, ওর মতো করে ধরে নিছি। এই একটা সমস্যা, কনটেক্সট না দিই। কাইন্ডলি এনশিওর দ্যাট অল কস্ট কম্পোনেন্টস আর রিভিউড কেয়ারফুলি এন্ড দ্য প্রপোজাল ইজ প্রপারলি ফরম্যাটেড বিফোর সাবমিশন। প্লিজ কোঅর্ডিনেট ইন্টারনালি এন্ড শেয়ার দ্য ফাইনাল ভার্সন টু রিভিউ বিফোর সেন্ডিং ইট টু দ্য কনসার্ন অথরিটি রিগার্ড, দিয়ে শেষ। তার মানে নতুন টিম নাকি পুরাতন টিম, নাকি কথা হয়েছে নাকি হয় নাই, কি লাগবে কিছুই কিন্তু জানে না। ওটা যেহেতু আমি দিয়ে দিছি, ওই তো আরেক ঝামেলা হয়ে গেল, তার মানে প্রপারলি দিতে পারলো না আর কি। ঠিক আছে, এখন
আমি যদি একটা, এবার আমি একটা কি বলা যায় স্ট্রং প্রম্পট লিখব। স্ট্রং প্রম্পটটা কি একটু দেখাই আপনাদেরকে। অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল বিজনেস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তুমি এই হিসেবে কাজ করো। রাইট এ পোলাইট ইমেইল। জি প্লিজ। তোমার পিসিতে চলে আসবে। এহ, আচ্ছা এটা তো বেটার হলে যদি আপনারা সবাই যে জুমে জয়েন করেন আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা এটা কিভাবে বেটার মানে আমাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেছে কি? এই যে লিংক আছে, গ্রুপে লিংক আছে, হ্যাঁ হ্যাঁ গ্রুপে লিংক আছে। হুম, রাইট। সবাই তাহলে একটু সেখানে জয়েন করতে পারেন। আচ্ছা, আমাকে মনে হয় গ্রুপটাতে অ্যাড করেন, আমি স্লাইডটা কিভাবে শেয়ার করব? আমাকে অ্যাড করেছেন, আমাকে অ্যাড করেন, আমাকে একটু অ্যাড করতে হবে। কে এখানে কে আছে কোঅর্ডিনেটর? আমাকে একটু গ্রুপে অ্যাড করতে হবে। অথবা যে কোনো একজন আমাকে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, আমি তার এখানে সিলেক্ট করে দিই। না না, হোয়াটসঅ্যাপের মানে ফাইলটার কথা বলছি, ফাইলটার। আপনার যে কোনো আমাকে একজন হোয়াটসঅ্যাপ বা মেইল দিলে আমি সেখানে দিই, সে এটা শেয়ার করতে পারে, এটা হতে পারে। আর কোঅর্ডিনেটর যদি কেউ থাকে আমাকে অ্যাড করে দিলেও হবে, হোয়াট এভার বেটার। হ্যাঁ, হ্যাঁ হোয়াটসঅ্যাপ দিতে পারেন, একটু বলেন। গ্রুপে মানে সবাই অ্যাড নাই আর কি। হ্যাঁ, তো যে কোনো হোয়াটসঅ্যাপ মেইল হোয়াট এভার দেন, আমি জি দেন, একটা মিনিট। হ্যাঁ, 01847 360 661 কোঅর্ডিনেটর না? এটা ওই যে জুমে চ্যাটে সেন্ড করে দিলে ওইটা ডাউনলোড করে নেওয়া যাবে। হ্যাঁ, এটা জুমে তো আসলে সবাই নাই তো এখানে। আমি এটা সমস্যা, আমি দেখি জুমে তাহলে শেয়ার করে, আগে আমি একটু জুমে শেয়ার করে দিই। আমার এখানে আবার সমস্যা হলো সাইন ইন অসুবিধা হচ্ছে। আমার এখানে একটু সাইন ইন একটু অসুবিধা হচ্ছে তো জুমে। জুম তো আসলে ফ্রিকোয়েন্টলি ইউজ করি না। আমি একটু গ্রুপে শেয়ার করলে আমার জন্য বেটার হবে। হ্যাঁ, ঠিক আছে, স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, না আমার এই জন্য আর কি সবচেয়ে ওই যাওটা ইউজ করে ফেলি আর কি। হ্যাঁ, আমি আপনার ওই যে স্লাইডটা দিয়ে দিয়েছে কাইয়ুম ভাইকে, আপনি একটু কষ্ট করে গ্রুপে দিবেন। হ্যাঁ, ওকে। এখানে আমি জুমের মধ্যে আমার এই যে প্রম্পট গুলা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে আপনারা এটা বেটার ইউজ করতে পারেন। স্লাইডটাও শেয়ার করে দিচ্ছি।
জুমে আমি শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, স্লাইড। ইন্টারনেট স্লো, ইন্টারনেট আর যাচ্ছে, অসুবিধা নেই। ডান। আচ্ছা, এবার হলো আমাদের তাইলে কি বললাম যে অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল বিজনেস কমিউনিকেশন অ্যাসিস্ট্যান্ট। তার মানে তাকে আমি রোল দিলাম যে সে কি হিসেবে কাজ করবে আমার এআইটা এই মুহূর্তে। তারপরে তাকে বললাম রাইট এ পোলাইট ইমেইল টু এ ক্লায়েন্ট। তার মানে এখানে আমি তাকে টোনটা যেটা আছে সেটা আমি সেট করে দিলাম। এবং কি করতে হবে, টু এ ক্লায়েন্ট এক্সপ্লেইনিং উইল সাবমিট দ্য কস্ট প্রপোজাল বাই টুমরো। তার মানে দেখেন এখানে আমার কিন্তু এখন আপনার ক্লায়েন্টের কথা চলে আসে। তার মানে কিন্তু আমি ওকে কিছু বলি নাই, তো ও যার মতো যা একজন ধরে নিছে কাকে পাঠাইতে হবে, ও ধরে নিছে ওর মতো করে দিল। এখন আমি তাকে বলে দিলাম যে কাকে পাঠাবো এবং কবে পাঠাবো, এবং এক্সপ্লেইনিং এটা আমার প্রপোজালটা ডিটেইলস তাকে বলে দিলাম। ফরম্যাট কি, কিপ ইট শর্ট, ফর্মাল এন্ড ক্লিয়ার বলে দিলাম আর কি। আপনাকে বুলেট টুলেট এগুলো দিলাম না, যেহেতু সবার সবকিছু লাগবে। সো দিয়ে আমি এবার এই প্রম্পটটা আমি ধরেন এখানে দিয়ে দিই, চ্যাট জিপিটিতে এবার দিই। যে এখন এখানে দেখেন আমার এনাফ আসতেছে না, এটার একটা সমস্যা হলো ইন্টারনেট। ইন্টারনেট যদি ইন্টারাপ্টেড হয়ে যায় তখন ও আবার প্রপারলি ফাংশনিং করতে পারে না, এটা একটা সমস্যা। নাহলে এটা একটু বেটার রেজাল্ট দিত, বুঝতে পেরেছেন? যে আমার টোটালি আমার বেটার একটু রেজাল্ট দিত আর কি। ইন্টারনেট স্লো হলে দেখেন, ইন্টারনেটটা ঝামেলা হলে তখন আবার পারফর্মটা আপ টু মানে অপটিমাইজ করতে পারে না আর কি। আচ্ছা, দেখি আরেকবার আমি একটু দিয়ে দেখি ও কাজ করতে পারে কিনা। জেমিনাইতেও দিই, হ্যাঁ। আচ্ছা দেখেন, ও একটু কাজ করতে পারছে আর কি। ইন্টারনেট একটু উইক হলেও ও কাজ করতে পারছে আর কি। তো এখানে আমাকে দুইটা ভার্সন দিল, যে ভার্সনটা আমার প্রয়োজন আমি আমার মতো করে নিতে পারবো। একটা হলো আলট্রা শর্ট দিয়েছে, যে ডিআর এই, আমি যেহেতু ক্লায়েন্টের নাম লিখি নাই তার মানে এটা দিয়ে রাখলো আর কি, সেটা আমি পরবর্তীতে আমি দিব আর কি। আই হোপ দিস ইমেল ফাইন্ডস ইউ ওয়েল। তার মানে যেহেতু আমি বলেছি যে একটু পোলাইট, তার মানে ও কিন্তু একটু ওয়ার্ম, একটু গ্রিটিংস দিয়ে নিল। দিস ইজ এ ব্রিফ আপডেট টু লেট ইউ নো দ্যাট উই আর ফাইনালাইজিং আওয়ার কস্ট প্রপোজাল ফর এই প্রজেক্ট। আমি যদি প্রজেক্টের নাম দিতাম কনটেক্সটে তাহলে কিন্তু ও সেটাও লিখতে পারতো। তার মানে আমি এখানে দেখছেন যে কনটেক্সটের যে গ্যাপ গুলো আছে সেই গ্যাপ গুলাতে কিন্তু ও প্রপারলি লিখতে পারছে না। উই উইল সাবমিট দ্য কমপ্লিট ডকুমেন্ট টু ইউ বাই টুমরো বলে দিলাম। থ্যাংক ইউ ফর ইউর টাইম এন্ড পেশেন্স। আর একটু যেহেতু পোলাইটনেস এর কথা বলেছি, তার মানে সব জায়গায় সে এই টোনটা রাখছে। প্লিজ লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইন দ্য মিন টাইম, বেস্ট রিগার্ডস, আমার যেটা দেয়া লাগে। আচ্ছা, এইটা একটা দিল সে কি একটু শর্ট, আর একটা দিল কি যে একটু মোর এটা কোলাবোরেটিভ দিল আর কি। আচ্ছা, সেটা কি দিল দেখেন, জিআর ক্লায়েন্টের যেটা নেম, থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি টু প্রপোজ আওয়ার সার্ভিসেস। আর একটু ওয়ার্ম মিটিংস এর মাধ্যমে মোর মনে হচ্ছে যে মোর কোলাবোরেটিভলি কাজ করছে। Our team is currently putting the finishing touches on our comprehensive cost proposal. We want to ensure every details aligns perfectly with your requirements. So we will be submitting the final proposal to you by tomorrow. তার মানে কিন্তু আরো বেশি আর কি ইন্টারঅ্যাক্টিভ লাগছে, যে আমরা আপনাকে বেশি কনসার্ন দিচ্ছি আর কি, এটা বোঝানোর জন্য। ঠিক আছে, এই পসিবিলিটি দিয়ে আমরা এটা শেষ করে দিই। মানে আমরা যখন এই কাজগুলো করি, আমরা এখন কি করি, আমরা কিভাবে কাজ করি আগে, হয়তো আমাকে প্রপোজাল সাবমিট করতে হবে, আমি ডিরেক্ট ওই যে
প্রপোজালটা আছে, যে রিকোয়ারমেন্টটা আছে সেটা তার এখানে সেই ডকুমেন্টটাকে ফিট করায় দিই। এটা কনটেক্সটটা আমার আবার তো ডিটেলস বলা লাগে না। তো আপনারা যখন এরকম কোনো কাজ করতে যাবেন, প্রপোজাল বলেন, মেইল বা এরকম কোনো ইস্যু আসবে, আপনি ওই রিপোর্টটা তাকে হয়তো এই চ্যাটবটকে ফিট করে দিতে পারেন রিপোর্টটা। এতে সে বুঝে নেবে যে আসলে আমার কি ধরনের ইনফরমেশন দেওয়া লাগে। তারপরে আপনি হয়তো আপনার এই ইমেইলে ড্রাফটের বিষয়টা আপনি বলে দিবেন। তার মানে মোর শর্ট, সে ডিটেলস বুঝে গেল। আচ্ছা, আপনারা তাহলে এটা একটু নিজের একটু করেন, একটু যে কোনো একটা চ্যাট বট যদি ওপেন থাকে সবাই একটু দেখেন। দুইটা প্রথমে নর্মালটা মানে উইক প্রম্পটটা দেন সবাই, তাহলে একটু ডিফারেন্সটা বুঝতে পারবেন সবাই। এখন এটা একটু দেখেন, সবাই একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, ফার্স্টে আমাদের প্রম্পট হলো আমরা এটা দিই জাস্ট, বা আপনার যদি মনে হয় আপনি অন্য কিছু দিবেন সেটাও দিতে পারেন, যেভাবে জেনারিক একটা কোয়েশ্চেন দেন সেটা দেন। হ্যাঁ, ওয়াইফাইটা একটু, হ্যাঁ ওনাদের কাছে কোঅর্ডিনেটর ছিলেন না, আপনারা কি কানেক্টেড আছেন ওয়াইফাই? একটু যে কোঅর্ডিনেটর আছেন একটু হেল্প করেন প্লিজ। যেই চ্যাটবট ইউজ করেন সেটাই, এমন না যে প্রতিটা ইউজ করতে হবে, যে কোনো যেটা ইউজ করেন সেটাতেই আপনি লিখেন। কারো অসুবিধা হলে আমাকে বলবেন। হ্যাঁ, ফার্স্টে জাস্ট সিম্পলি আমার জেনারিক একটা স্টেটমেন্ট দিবেন। কিসের? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সাজেশন দিয়ে দেয়। সবাই দিয়েছেন? সবাই তাহলে দেখেছেন যে কেমন রেসপন্স করে। এবার তাহলে আপনারা হচ্ছে একটা স্ট্রং প্রম্পট দেন, এই যেটা, তবে এইটা দেন একটু। হ্যাঁ, কপি করে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি জুমের জন্য। ঠিক না? এবার দেখছেন ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন?
সবাই ডিফারেন্সটা দেখতে পেরেছেন? তার মানে আমাদের এই জিনিসগুলো আপনারা মেনটেন করলে দেখবেন যে আপনার জন্য বেটার রেজাল্ট হবে। আচ্ছা, এরপর আমরা আরেকটা ডেমনস্ট্রেশন দেখবো, সেটা হলো আচ্ছা ডকুমেন্ট সামারি। তো এখানে আমরা কি করব, আমরা একটা শর্ট মিটিং নোট দিব বা যে কোনো আমার মিটিং নোটই ধরেন, এবং এআই কে বলবো যে তুমি এখান থেকে তুমি একটা কনসাইজ একটা অ্যাকশনেবল প্ল্যান বা কি বলে এটাকে কনসাইজ করো আর কি, মোর কনসাইজ করো, যাতে আমি এটা অন্যদের কাছে মানে ট্রান্সলেশন যাতে হয়, ট্রান্সলেশন মানে যাতে অন্যরা বুঝতে পারে। আমার মিটিং নোটের ভাষা তো সবাই বুঝবে না, আমি আমার সুবিধা মতো খালি লিখছি। তো সেই জিনিসটা আমরা এখানে করবো। তো ধরেন আমার এই যে একটা মিটিং নোটস আছে, এটা এখানে আমি এটা আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা হলো আমার একটা মিটিং নোটস, আর আমি এটা এখানে দিলাম, আর এখানে আমি এটা লেটস সে এই যে একটা মিটিং নোটস আছে দেখেন। তো টুডে উই রিভিউড দ্য প্রগ্রেস অফ দ্য আপকামিং এআই ফর বিজনেস প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম। তার মানে আমরা আমাদের যে এআই ফর বিজনেস প্রফেশনাল ট্রেনিং আছে সেটার প্রোগ্রামটা রিভিউ করলাম আর কি। The content team has completed the first two class outlines, but the slide deck for class 1 still needs final review. এটা হলো আমাদের আমাদের কথা বলছে আর কি, আমাদের মিটিং এর কথা, ইন্টারনাল মিটিং এ যে একটা ধরেন মিটিং নোটস নিয়েছে সেটা। আচ্ছা, the marketing team reported that the initial promotional post received good engagement, but lead conversion is still lower than expected. The sales team suggested calling interested participants directly instead of only sending follow-up email or messages. The operations team confirmed that the Zoom link registration form. However, the trainer requested কেউ একজন একটু মানে এখানে মানে আছে একটু মিউট করে ফেলবেন। এখানে কেউ জুমে জয়েন করেছেন, একটু মিউট করে ফেলবেন, হ্যাঁ। Yes. However, the trainer requested that all demos, prompts, and exercise files be finalized at least 2 days before to use ChatGPT, Claude, Grok, এইগুলা যা আছে সেগুলো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মানে এটা দিলাম, আমার প্রম্পট হলো এটাই, এটা কিন্তু আমার মিটিং নোটস, আমি জাস্ট সিম্পলি পেস্ট করে দিলাম। তার আগে আমার প্রম্পটটা দিতে হবে। অনলাইনে যারা আছেন তারা কি মিস করে গেছেন কতটুকু, এটা আমি বুঝতে পারিনি। আপনারা কতটুকু, আপনারা কি এটা দেখতে পেরেছেন? মিটিং নোটস এর এটা দেখতে পেরেছেন? হ্যালো। না, দেখতে পাইনি। তো আমরা আরেকটা ডেমনস্ট্রেশন দেখছিলাম আমাদের চ্যাটবটের ক্যাপাসিটি বোঝার জন্য। একটু আগে আমরা ফার্স্টে দেখলাম হচ্ছে ইমেইল একটা ড্রাফট আমরা করলাম থ্রু এ উইক অ্যান্ড স্ট্রং প্রম্পট। এখন আমরা যেটা করছি, আমরা একটা মিটিং নোটস থেকে কিছু সামারি এবং অ্যাকশনেবল ইনসাইট নিতে যাচ্ছি। তো আমি মিটিং নোটসটা অলরেডি আপনাদের জুমে পেস্ট করে দিয়েছি। এটা হলো আমাদের মিটিং নোটস, দেখেন যে আমরা মেইনলি আমরা আমাদের যে এআই ফর প্রফেশনাল কোর্সটা আসতে যাচ্ছে এই বিষয়ে আমার কোন টিম কি করছে, কতটুকু প্রিপারেশন হলো, প্রগ্রেস আর কি, হ্যাঁ। আমরা জানছি কতটুকু প্রিপারেশন নেওয়া হলো, কতটুকু নিতে হবে, কি করতে হবে, এই বিষয়ে একটা প্রম্পট এখানে দিয়েছে, দেখেন ডিটেলস। এই প্রম্পট মানে সরি প্রম্পট না, ইটস আ মিটিং নোটস আর কি। তো এই মিটিং নোটটা আমি কি করলাম, আমার চ্যাটবটে পেস্ট করে দিলাম। এই যে এখানে আমি
চ্যাট জিপিটিতেও দিলাম, লেটস আমি এখানে জেমিনাইতেও দিলাম। এটা হলো আমার মিটিং নোটস। এবার আমি ওকে প্রম্পট দিচ্ছি যে কি করতে হবে মিটিং নোট থেকে। আমি তাকে বললাম সামারাইজ দ্য ফলোইং মিটিং নোটস ইনটু 5 কি অ্যাকশন পয়েন্ট ফর এ বিজনেস ম্যানেজার। দেখেন এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট, এই রোলটা দেওয়াটা কিন্তু অনেক জরুরি, যে আমি কার জন্য এই মিটিং নোটসটা তৈরি করছি, আপনার অডিয়েন্সকে। আপনি যদি বলেন যে সেলস টিম, সেখান থেকে কিন্তু অন্যরকম তৈরি হবে, ঠিক আছে? তার জন্য তো ওয়ার্ডটা একটু ডিফারেন্ট হবে। আপনি যদি বলেন যে কি বলা যায়, আহ, কি বলতে চান ট্রেনার, তার জন্য মিটিং কি বলে এটার প্ল্যানটা একটু ডিফারেন্ট হবে। তার মানে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অডিয়েন্স। বারবার যে কোনো কিছুতে অডিয়েন্সটা অনেক ঝামেলা হয়, ঠিক আছে? আপনার যখন দিবেন দেখবেন যে ভাষাই চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, ডিসিশন অন্যরকম হয়ে যায়। আচ্ছা, স্ক্রিন তারপরে কি শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। ও স্ক্রিন শেয়ারিং বন্ধ হয়ে গেছে। আর প্রম্পটটা কি পড়লেন সেটা যদি একটু মেসেজ দিয়ে জি দিতেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি এটা অলরেডি এখানে দিয়েছি, আমি আবার না স্ক্রিনটা শেয়ার করি। মানে এটা না, প্রম্পট যেটা পড়লেন আচ্ছা, সেটা প্রম্পট প্রম্পট এক্স্যাক্টলি। রাইট রাইট। ঠিক আছে, আমি প্রম্পটটা দিচ্ছি। হুম, তো প্রম্পট হচ্ছে এটাই, আমি প্রম্পটটাও এখানে আপনাদের চ্যাটে পেস্ট করে দিচ্ছি। এই যে, summarize the following meeting notes into 5 key action points for a business manager, my audience. Keep it clear, concise and professional. আচ্ছা, দুই জায়গাতে দিলাম। এবার চ্যাট জিপিটিতে দিয়ে আমি দিয়ে দিলাম, জেমিনাইতেও দিয়ে দিলাম, ঠিক আছে? তার মানে ও কিন্তু আমাকে অ্যাকশন প্ল্যান তৈরি করে দিল আমার মিটিং নোটস থেকে, যে ফাইনাল ক্লাস 1 ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, ফাইনালাইজ করতে হবে, কমপ্লিট দ্য রিভিউ অফ দ্য ক্লাস 1 স্লাইড। তার মানে এখানে দেখলেন কাইন্ড অফ টু ডিরেকশন দেওয়া, যেহেতু অ্যাকশন প্ল্যান, কাজেই টোনটা কিন্তু ডিরেকশন হয়ে গেল, ও বুঝে গেল যে কি করতে হবে। কমপ্লিট দ্য ফাইনাল রিভিউ অফ দ্য ক্লাস 1 স্লাইড, এগুলো আমার ম্যানেজারের জন্য কাজ। Marketing and sales team should coordinate to convert the engaged audience. Sales team should call interested participant directly instead of relying only on follow-up messages. Everything prepared. দেখেন, ঠিক আছে? কাইন্ড অফ সেমি, কিন্তু ও কিছু একটা সেমি দিয়ে রেখেছে আর কি, হ্যাঁ। তার মানে এটা হলো আমাদের একটা বেটার প্রম্পট, এবং মানে এই কাজটা সে করতে পারে, মিটিং নোটস ডকুমেন্ট সামারি সেটাও করতে পারে। আচ্ছা, তাইলে গেল। এবার আমাদের আরেকটা কি বলা যায়, আরেকটা ক্যাপাসিটি দেখা, যে আমি একটা রিপোর্ট তৈরি করবো বা একটা টেমপ্লেট তৈরি করতে পারি এখান থেকে, আমার যেটা আমি পরবর্তীতে ফ্রিকোয়েন্টলি আমার যে কোনো পারপাসে আমি ইউজ করবো আর কি। বা আমার টিমকে বলে দিব যে এই রিপোর্টটা কনস্ট্যান্টলি ইউজ করতে হবে। আস্ক এআই, যে সিনারিওটা কি, আস্ক এআই টু ক্রিয়েট রিইউজেবল ওয়ান পেজ রিপোর্ট স্ট্রাকচার ইউর টিম ক্যান ফিল ইন এভরি উইক। ঠিক আছে, রিইউজেবল টেমপ্লেট। দেখেন কি করবো তাহলে, ক্রিয়েটে, আমার প্রম্পটটা কি, ক্রিয়েট এ ওয়ান পেজ উইকলি অপারেশনস রিপোর্ট। ঠিক আছে, ওয়ান পেজ উইকলি অপারেশনস রিপোর্ট বলে দিলাম, রিপোর্ট ফরম্যাট ফর এ ট্রেনিং অর্গানাইজেশন। দেখলেন, আমি এটা কোন ধরনের অর্গানাইজেশন সেটা আমি বলে দিই। মানে কনটেক্সট যত ভালো, যে যত বেটার দিবে তার রেজাল্ট তত ভালো আসবে এবং তত এফিশিয়েন্ট হবে। ঠিক আছে, ওই যে বললাম যে এআই ফিড করে কি কনটেক্সট, এই জিনিসটা হলো সবচেয়ে অসুবিধা আর কি। ইনক্লুড সেকশনস ফর কি অ্যাচিভমেন্ট, চ্যালেঞ্জেস, লার্নার প্রগ্রেস, আপকামিং টাস্ক এন্ড সাপোর্ট নিডেড। চলেন এটা আমরা এবার দিই এবং দেখি যে কে কত বেটার ফরম্যাট করতে পারে। আমরা তিনটাতেই দিব, চ্যাট জিপিটিতে দিব, জেমিনাইতে দিব। ও দুইটা আগে শেষ করুক, তারপর দেখতেছি। দেখেন এটা দিয়ে দিল, হ্যাঁ দেখেন, উইকলি অপারেশনস রিপোর্ট, অর্গানাইজেশন নেম, রিপোর্টিং। আপনারা যদি এগুলো অলরেডি, যদি কেউ যদি নেম, যে অর্গানাইজেশনের নাম যদি এক দুইবার ইউজ করে ফেলেন, তখন কিন্তু আর কোনো সমস্যা নেই, তখন কিন্তু ও কনস্ট্যান্টলি নিতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু ওর নলেজ আছে। না, অন্য পেজে দিলেও আসবে। হ্যাঁ, যদি এটা ডিপেন্ড করে যখন আপনি মানে যদি একটা মানে একটা কি বলে, একটা লগ ইন যদি ক্রেডেনশিয়াল সবাই ইউজ না করে, যেমন আমাদেরটা আমরা কোম্পানি দিই, তো আপনাকে দেখাই। আমি একটা নিউ চ্যাটে গেলাম, জাস্ট গিয়ে বললাম যে গিভ মি এ অর্গানাইজেশন প্রোফাইল ফর ডেটা সলিউশন 360। ঠিক আছে, এটা হলো আমাদের কোম্পানির জন্য আমি বলছি, যেহেতু আমি এটা ইউজ করি। দেখেন ঠিক আছে,
দেখেন কবে আমার বিগিন জার্নি কবে বিগিন সেটা পর্যন্ত যান, ঠিক আছে? কারণ সাথে আমি ফ্রিকোয়েন্টলি আমাদের চ্যাট হয়েছে, কথা হয়েছে, দেখেন ভিশন মিশন এভরিথিং, কি এক্সপার্টিস, ঠিক আছে? যে কোনো চ্যাটে আপনি যান, কারণ ওর সাথে তো অলরেডি আমার কথা হইতে হইতে ধরেন প্রচুর পরিমাণ কথা হয়ে গেছে, এভরিথিং আছে দেখেন, ট্রেনিং অ্যাপ্রোচ, লাইভ ইন্টারেক্টিভ ক্লাসেস, ক্যাপশন, প্রজেক্ট ড্যাশবোর্ড, এভরিথিং যা যা আমাদের দরকার সবাই দেখেন। অর্গানাইজ, দেখেন এই জিনিসটা মজার জিনিস, অর্গানাইজেশনাল অ্যাচিভমেন্ট, কারণ আমরা এই বিষয়ে ডেটা ওটা ফিট করেছি, কি আপনার দরকার সব কিছু জানি, ওর কাছে আর লুকানোর কিছু নেই, সব জানে কোম্পানি। জি প্লিজ। কত দিনের? আজীবন, আজীবন যতদিন আপনার মেইলে সাইন আপ আপনি আছেন, ও কোনো সমস্যা নেই, মানে ইন কেস যদি এটা ক্র্যাশ না করে সারা জীবনে থাকবে। ক্যাপাসিটি বলতে ক্লিয়ার করবেন, বুঝতে পারিনি। দিনের কথা, হ্যাঁ হ্যাঁ টাইম, এটা সারা জীবন যতদিন আপনার সাইন আপ ক্রেডেনশিয়াল আছে এবং আপনি ওই চ্যাট ডিলিট না করে দিলেন। হ্যাঁ, ফ্রি ভার্সনও, সেম, যদি আপনি চ্যাট কিন্তু ডিলিট করে ফেলা যায়, হ্যাঁ আপনি ডিলিট না করলেও থাকবে, ফ্রি ভার্সন হোক হোয়াট এভার পেড ভার্সন হোক কোনো সমস্যা নেই, এই সব ভার্সনই সেম। মেমোরি ও, কারণ ওর তো মেমোরি দরকার। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, এটা আমি দীর্ঘদিন তো করেছি, আপনি চাইলে এটা এমন না যে দীর্ঘদিন করানো লাগবে, আপনি ধরেন লেটস আপনার কোম্পানি প্রোফাইল রেডি আছে, আপনি দিলেন ও ফিট করে ফেললো, আপনার দীর্ঘদিন প্রয়োজন নেই। জাস্ট আমরা যেহেতু ওই যে বললাম দীর্ঘদিন বলতে আমরা ইউজ করছি কন্টিনিউয়াসলি, সেই জন্য আর কিছু না। ঠিক আছে, আপনার যদি কোম্পানি রেডি প্রোফাইল রেডি থাকে আপনি মারলেন হয়ে যাবে। জি, না এটা 6:30 না, 6:30 একটু পরে হবে। জি জি, না এটা সমস্যা হবে না যদি আপনি কন্টেক্সট কানেক্ট করে ফেলতে পারবেন, এক্স্যাক্টলি কন্টেক্সট কানেক্ট করে ফেলতে পারবেন, যে আপনি যখন এই যে আমি দিলাম না প্রোফাইল, এরপরে যেমন আমি একটা চ্যাট রেখেছি হচ্ছে এখানে, আর যেটা করা যায় চ্যাট জিপিটি, যে প্রজেক্ট তৈরি করা যায়, লেটস সে আপনি একই ধরনের কাজ একটা সিম্পল প্রজেক্টের মধ্যে রাখবেন, এমন প্রজেক্ট, হ্যাঁ যেমন আমাদের একটা আছে নাম হলো ডেটা সলিউশন 360 নামে আমাদের একটা প্রজেক্ট আছে, এর মধ্যে আমরা ডেটা সলিউশনের সব কাজই করবো, যদিও আমি এখন যে কোনো চ্যাটে দিলেই ও বুঝে, কারণ একটা মেইন কথা আসলে চ্যাট ইস্যু না, ইস্যু হলো একটা সিঙ্গেল মেইল দিয়ে সাইন আপ করলে ওর ইনফরমেশন যা আছে, মানে মেইলের না ওই চ্যাটের ইনফরমেশন যা আছে ওই মেইল দিয়ে লগ ইন করা, সব ও জানে, ঠিক আছে, ওটা আর কোনো সমস্যা হয় না। জি, হ্যাঁ এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ইন্টারলিঙ্ক, ও আচ্ছা, আচ্ছা এইটা, আচ্ছা এইটা নর্মালি যেমন আমি যদি আমার ডেটা সলিউশনের যে, হ্যাঁ জি বুঝতে পেরেছি, আমি নর্মালি এই ক্ষেত্রে আমরা দুইটা ওয়ে অ্যাপ্রোচ ইউজ করি, একটা হলো একটা সিঙ্গেল ধরেন চ্যাট ইউজ করি, হ্যাঁ বা দুই তিনটা ইউজ করি। এখানে চ্যাটের একটা বিষয় আপনাদের একটু জানায় রাখি যেটা অসুবিধা, মানে একটা সিঙ্গেল চ্যাট আপনি যখন দীর্ঘ সময় ইউজ করবেন, কারণ আমার তো যে কন্টেক্সট যাতে আমার বারবার দেওয়া না লাগে, একটা যন্ত্রণা, আমরা এই জন্য কি করি যে সিঙ্গেল চ্যাট ইউজ করি। এখন সিঙ্গেল চ্যাট বলতে যে একটা ধরেন এই যে একটাতে আমি লিখলাম না, এই যে এখন লিখলাম এটাতে কাজ করতেছি, আমি আবার নতুন করে আরেকটা চ্যাট লিখতেছি, প্রতিবার নতুন চ্যাট তৈরি করতেছি, অথবা আপনি যে একবার কনভারসেশন করছেন না, ওইটা তো এখানে অলরেডি আছে কিন্তু, এই যে দেখেন, এই দেখেন কস্ট প্রপোজাল ইমেল টেমপ্লেট, আবার এটা যেটা আমি চ্যাট করছি যেগুলো কিন্তু ওই নামে সেভ থাকে, ঠিক আছে? আপনি এটাকে রিনেম করতে পারবেন, যেমন দেখেন আমি এটাকে যদি রিনেম করতে চাই যে কস্ট প্রপোজাল ইমেল ড্রাফট, আমি এটার নাম রিনেম করে রাখলাম এআই ক্লাস 1, ঠিক আছে, এআই ক্লাস 1, হ্যাঁ আর হ্যাঁ আর 2-3 মিনিট, হ্যাঁ 3 মিনিটে শেষ করে দিচ্ছি। তো আমি এটাকে রিনেম করলাম, আমি সিঙ্গেল চ্যাট ইউজ করলাম, মানে এক একটা হচ্ছে এক একটা কনভারসেশন হচ্ছে এক একটা চ্যাট, হ্যাঁ। তো আপনি এখানে যত করবেন নতুন নতুন ভাবে করতে পারেন, একটা সিঙ্গেল চ্যাটও আপনি ইউজ করতে পারেন। লেটস সে আপনি একটাকে প্রম্পট দিয়ে রাখলেন বা ইনস্ট্রাকশন দিয়ে রাখলেন, ওই চ্যাটে আপনি এই চ্যাট রিলেটেড কাজ করবেন, যেমন আমি করি, যেমন আপনাদেরকে একটু যদি দেখাই, ডেটা সলিউশন 360, দেখেন ডেটা সলিউশন 360 এইচআরডিএস 360, হ্যাঁ এখানে আমি এইচআর রিলেটেড যে কোনো কিছু করি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্ট একটা চ্যাটের আপনি রিনেম করে ফেলেন। এখন এখানে একটা সমস্যাও আছে, সমস্যা হলো যে যখন আপনি অনেকগুলো ডেটা ফিট করবেন এরপরে চ্যাট অনেক অনেক স্লো হয়ে যায়, তার কারণ হচ্ছে ওর কি করা লাগে, ও কিভাবে কাজ করে দেখেন, এআই এর মানে বা যে কোনো মেশিন লার্নিং এর সমস্যা, আপনি ওকে ধরেন 1 মাস ব্যাপী আপনি এখানে একটা চ্যাটে কনভারসেশন করেছেন, এবং প্রতিবার ও কি করে, ও প্রতিবার আগের টেক্সট গুলো পড়ে,
হ্যাঁ, প্রত্যেকবার আপনার এখানে একটা চ্যাটে যদি 10 জনের কথা থাকে তাহলে ওর মাথা খারাপ হবে আর কি। প্রতিবার ও সবগুলা টেক্সট পরে গিয়ে আবার ইনফরমেশনটা লেখে। ঠিক আছে, এতে ঝামেলা যেটা হয় যে এত ডিটেল যদি কিছু থাকে ওর স্লো হয়ে যায়। এই জন্য আমরা যেটা করি, হয়তো একটা চ্যাটে আমি একটা লেভেল পর্যন্ত ইউজ করে পরবর্তীতে সিমিলার একটা চ্যাটে ধরেন ওই কনভারসেশন কিছুটা নিয়ে পরে যে আরেকটা চ্যাটে দিয়ে দিই, যাতে ও বুঝতে পারে যে হ্যাঁ হ্যাঁ এই আর কি। মানে আপনার ইনস্ট্রাকশনটা আপনি কিছু জায়গায় ফিট করে 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 এরপরে ওই কনভারসেশনটা কপি করে আরেকটা চ্যাটে রেখে দিবেন। একটা সিঙ্গেল চ্যাট আপনি দীর্ঘ সময়ের জন্য ইউজ করবেন। ফ্রি হোক, আমরা পেইড ইউজ করে পেইডে ওই ঝামেলা, ফ্রি তো তাইলে আরো যন্ত্রণা। ঠিক আছে, এটা হয় কারণ ওর কাজ হলো আগের সব কনটেক্সট পড়া। কারণ ওর কাজ তো আপনাকে বেটার রেসপন্স দেওয়া, তার মানে ও ধরে নেয় বেটার রেসপন্স আমাকে দিতে হলে আমাকে আগে সবকিছু জানতে হবে। ঠিক আছে, এটা একটা যন্ত্রণা। এই জন্য যখন আপনাদের যদি সিমিলার কনটেক্সটের কাজ না লাগে, নতুন চ্যাট ইউজ করবেন, একদম নতুন জন্য। যদি একেবারেই মনে হয় যে লাগবে, তখন খালি প্রয়োজন অনুযায়ী আপনি সিমিলার চ্যাট ইউজ করবেন, নাহলে দেখবেন স্লো হয়ে যায় আর কি, অনেক কাজ করা যায়। আচ্ছা, আর আমাদের এটাতে হয়েছে কারণ আমাদের এখানে মাল্টিপল লোক যে সবাই এই ডেটা সলিউশনের ইস্যু নিয়ে কাজ করেছে, যে কারণে এই বিষয়গুলো খুব ভালো জানে। এগুলা বিভিন্ন কনটেক্সট, আমরা প্রোডাক্ট ডেভেলপ করেছি, সার্ভিস ডেভেলপ করেছি, কাউকে প্রপোজাল দিয়েছি, বারবার এই ইনফরমেশন গুলা দিয়েছে, কমন ইনফরমেশন, যে কারণে ও এগুলো একবারে ছোটস্থ হয়ে গেছে। বাকি অন্য ইনফরমেশন দিলে কিন্তু এত দ্রুত দিতে দিতে পারবে না বা এত বেটার দিতে পারবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা এটা দিব হচ্ছে উইক পেজ। দেখেন, আচ্ছা এখানে দিয়েছিলাম না, আহ কোথায় কোথায়, এআই ক্লাস। আচ্ছা, ওই যে আমরা একটা ওয়ান পেজ একটা রিপোর্ট তৈরি করতে বলেছিলাম, দেখেন এটা আমাকে ও চ্যাটে দিয়েছে। আবার এখানে কিন্তু আমার ডাউনলোডের অপশনও আছে। তো আপনি পিডিএফ এবং মাইক্রোসফট ওয়ার্ড দুই ভার্সনে ডাউনলোড করতে পারবেন। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড করি, দেখি এটার অবস্থাটা কি। এই দেখেন এরকম ভাবে দিল, খুব একটা স্ট্রাকচার না, ঠিক না? দেখে বুঝতে পারছেন যে প্লেন টেক্সটে দিয়েছে। এটা হলো চ্যাট জিপিটির লিমিটেশন। এবার আমি এই জিনিসটা যদি আমি ওকে দিই, ক্লডে দিই, দেখেন হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু একটা লিমিটেড, যেমন হয়তো এমন হতে পারে যে 3-4টা ডকুমেন্ট প্রিপেয়ার করতে পারবেন একদিনে, আবার পরে গিয়ে করতে হবে। এই আর কি একটা সুবিধা। জিনিস সবই সেম, খালি লিমিটেশন হয়তো 3টার জায়গায় 30টা, এই আর কি, চেঞ্জ না করা পর্যন্ত। বাট যেটা যদি হয় যে আপনারা মানে, আমার সাজেশন হলো যেহেতু এখনো এক্সপেন্সিভ আমি বলবো, ঠিক না, ফ্রি ভার্সনও 2000 টাকা মান্থলি, অনেকের জন্য তো অ্যাফোর্ডেবল না। আপনারা হয়তো একটা কমন ইমেল ইউজ করে 2-3 জন একটা ইউজ করলেন, বাট মানে ইউজ করেন মানে বললাম তো লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স, লাইফ চেঞ্জিং। মানে আমি হয়তো মানে কনসালটেন্সি, আমি তো রিসার্চে কনসালটেন্সি করি, ধরেন হয়তো কারো ডেটা বিষয়ক আমার অ্যানালাইসিস এর বা আরো এরকম কিছু লাগে, আমি হয়তো যে কাজটা আমার 50,000 টাকা ইনকাম করতে হলে আমার প্রায় 20-25 ঘন্টা দেওয়া লাগে, তখন আমি 3-4 ঘন্টা দিলেই হয়, কারণ আমি আমার নলেজটা আছে। ঠিক আছে, আমি তো জাস্ট প্রম্পট দিলেও বুঝে বলতে পারি। ঠিক আছে, মানে নলেজ যদি বেটার থাকে, এআই আপনার মানে কি যে করবে, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আর যারা ভয়েস টেক্সট যদি কনভারসেশন করেন, তাহলে তো আরো বুঝতে পারেন যে বিষয়টা কি। মানে মনে হবে যে আপনার বন্ধু বান্ধব কারো দরকার নেই, ওই আপনার সবকিছু। মানে এত ম্যাসিভ, বাচ্চা কাচ্চাদের জন্য তো এটা খুবই রিস্কি। হ্যাঁ, অডিও ফাইল রিড করতে পারবে, মানে এখন এরা মানে এদের ওই যে বললাম যে ম্যাক্স একটা ভার্সন আছে ক্লডের $100, ওইটা হয়তো করতে পারবে। এই অডিও ফাইল কনভার্ট ইয়ে করা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এর জন্য একটু ডিফিকাল্ট এখন। আচ্ছা দেখেন, এটা ওকে আমি দিলাম, ও আমাকে এটা দিয়ে দিল। এবার আমি ক্লডের কাজ, হ্যাঁ আমি দেখি, ডাউনলোড করে দেখি ক্লড কি করতে পারছে। অপারেশন কোড বাই ক্লড, স্ট্রেংথ দেখেন, এটা হলো ক্লডের স্ট্রেংথ। হ্যাঁ, যেখানে আমি চ্যাট জিপিটি তে দিলাম হলো একটা প্লেন টেক্সট পেলাম, কই জানি অপারেশন কোর্স, এটা হলো আমার চ্যাট জিপিটির আউটপুট, পেইড কিন্তু, হ্যাঁ এটা হলো পেইড আউটপুট চ্যাট জিপিটির। আর এইটা হলো ক্লডের পেইড আউটপুট। কোথায়, এই যেটা, না সেমই আসবে, মানে জাস্ট আমি বললাম দুইটাই পেইড দেখানোর জন্য, সেমই আসবে কাইন্ড অফ। কিন্তু আমি বুঝাইলাম যে চ্যাট জিপিটির এই ডকুমেন্ট ফরম্যাটিং এর ক্ষমতা এখনো হয়নি, এত অ্যাডভান্স হওয়ার পরে অনেক মানে, কিন্তু এই শক্তিটা ওর চলে আসছে ক্লডের, যে কারণে ক্লড এইসব জায়গাতে অনেক আগে গেছে। সেম, এই আর কি। তাহলে হ্যাঁ, যে এটা ক্লড, এটা এই কাজটা হচ্ছে ক্লডের কাজ। জেমিনাই এই জিনিসটা এখনো পারে না, সম্ভবত ডকে করতে পারে কিনা আমি শিওর, দেখতে হবে। আচ্ছা, তাহলে আজকের লেকচার আমাদের এখানেই, আমরা 3টা জিনিস দেখলাম। আমরা
পরবর্তীতে আমরা আরো বেশি প্র্যাকটিস করবো। সবাই একটু ল্যাপটপ থাকলে ভালো হবে, হ্যাঁ, আমরা বেটার প্রিপারেশন করবো। তো আজকে এই বিষয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আর আমাদের তো আরো 7টা সেশন ইনশাল্লাহ আছে, আমরা আস্তে আস্তে অনেক কিছু শিখবো। ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, এগুলো সব শিখবো। জি প্লিজ প্লিজ। না না, কিছু না, ডিরেক্ট সিম্পলি সিম্পলি দিলেই সিম্পলি দিলেই হবে। ইভেন আপনি বাংলাতে লিখলে কোনো সমস্যা নাই, বাট ওই যে রোল, টাস্ক, তারপর হচ্ছে আপনার কনস্ট্যান্ট, এই বিষয়গুলো, ওই 5টা জিনিস আপনি মাথায় রাখবেন। এটা আপনি বাংলায় দেন কি ইংলিশে দেন, কিছু সমস্যা নেই। আপনাকে জাস্ট মনে মাথায় রাখতে হবে হচ্ছে এই যে এইটা, এই 5টা জিনিস মনে রাখতে হবে যে ও কি হিসেবে কাজ করবে, ওর কাজটা কি, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি, কোন বিষয়ে লিখবে, ফরম্যাটিংটা কি হবে, এবং কনস্ট্যান্ট মানে কি করতে পারবে না। এই 5টা জিনিস রাখলে আপনি বাংলা ইংলিশ যেভাবে লেখেন ও বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, স্লাইড অবশ্যই, এটা আমি অলরেডি গ্রুপে দিয়েছি, এবং যে আহ, ও হ্যাঁ, ইমেল আছে, তাহলে ইমেলটা কি আপনারা সবাই একটু শেয়ার করে দিলে ওনার কাছে আমি নিয়ে নিব না? আপনারা সবাই একটু যেখানে আছে ওর কাছে, ওনার কাছে আমি শেয়ার নিয়ে নিব। নেক্সট উইকের তো আবার ক্লাস, এর আগে আপনাদেরকে দিয়ে দিই। আর যারা অনলাইনে, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু একটু চ্যাটে লিখবেন, বা এখানে করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাচ্ছি। জি জি। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে যদি আমাদের এই তো 8টার মতো ক্লাস হবে, এই 8টার ক্লাসে আমাদের আসলে কি কি জিনিস মানে শেখানো হবে, বা কি কি জিনিস আমরা ধারণা নিবো, এটা যদি একটু লেআউট শেয়ার করা হ্যাঁ যেত হ্যাঁ, ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি যত জানি একটা মডিউল আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেবি। মডিউলটা মডিউলটা আমি যদি একটু যাই, যেটা আমাদের মডিউল, আজকে আমরা এটা দেখলাম, ফাউন্ডেশনাল কনসেপ্ট। তারপর আমরা নেক্সট ক্লাসে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটু ডিটেলস দেখবো। তারপর আমরা ডিপার্টমেন্টাল এফিসিয়েন্সি, আমরা কয়েকটা ডিপার্টমেন্টের এফিসিয়েন্সি বিষয় নিয়ে দেখবো। এটা নিয়ে আমরা 2 দিন দেখবো। এবার আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, হয়তো একটা পলিসি ডকুমেন্ট হতে পারে কোম্পানির, ঠিক আছে, তারপর ধরুন অথবা কোম্পানির সোট অ্যানালাইসিস হতে পারে, এগুলা কিভাবে করবে এটা আমরা দেখবো। আমরা এথিক্স নিয়ে কিছু কথা বলবো। এরপর আমরা হয়তো আপনাদেরকে একটা ক্যাপশন প্রজেক্ট, একটা হয়তো ওয়েবসাইট বিল্ডিং দেখাতে পারি, নিজস্ব একটা ওয়েবসাইট বিল্ডিং এআই দিয়ে, সেটা হয়তো আমরা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ঠিক আছে। এই আর কি। এই ডকুমেন্টটা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে কি শেয়ার করে দেওয়া যাবে? আমি এখন আমাকে অ্যাড করে দিলে আমি দিচ্ছি। কোর্সের মডিউলটা। জি জি, আমাকে অ্যাড করলে আমি অ্যাড করে দিচ্ছি, সমস্যা নেই, আজকে শেয়ার। আর একটা বেসিক যেটা হচ্ছে যে যদি আমাদেরকে এজেন্টিক এআই এবং হচ্ছে এলএলএম নিয়ে যদি কিছু বেসিক এটা একটা যদি আপনি কভার করেন। আচ্ছা হ্যাঁ, এজেন্টিক এআই হয়তো বেসিক দেওয়া যাবে, কিন্তু এলএলএম নিয়ে দিতে গেলে আসলে সত্যি কথা বলতে অডিয়েন্স সবাই তো মিক্সড অডিয়েন্স, তো এটা আমার মনে হয় যে একটু অসুবিধা আছে। এলএলএম এর বিষয়টা যদি আপনি বলেন, এটা এই 8টা ক্লাসে ইট উড বি ভেরি জি ডিফিকাল্ট যদি আমি মিক্সড অডিয়েন্সের কথা চিন্তা করি, বাট এজেন্টিক এআই নিয়ে আমি একটু চেষ্টা করবো আমাদের একটা, হ্যাঁ, একদম। জি। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ, সালাম আলাইকুম। হ্যাঁ, আমি একটা রিটেন গাইডলাইন আমি দিয়ে দিব, হ্যাঁ, দিয়ে দিব, ঠিক আছে। আমাকে হ্যাঁ ইনক্লুড করে দেখ, আমি তারপর করছি, আমি অ্যাড নাই তো। জি জি, আচ্ছা। আচ্ছা, এই ক্লাসের ভিডিওটা কি গ্রুপে শেয়ার হবে? হ্যালো। হ্যাঁ, গ্রুপে শেয়ার করা হবে। এডিটিং আচ্ছা, রেকর্ডিং। এডিট এডিট করার পরে উইদিন হ্যাঁ, শর্ট টাইমে এটা আপনার গ্রুপে শেয়ার করা হবে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের একজন বন্ধু আর কি এখানে জয়েন করছিলেন, কিন্তু আজকে সামহাও উনি মিস করছেন ক্লাসটা, সবার তো এই জন্য। এটা সবার জন্য মানে যারা আমার রেজিস্টার্ড পার্টিসিপেন্ট সবার জন্য উন্মুক্ত থাকবে। সবাইকে আমরা ইন পার্সন অর অনলাইন যারাই আছেন হ্যাঁ, সবাই আমাদের এই রেকর্ডিং ক্লাসটা পাবেন আচ্ছা, আফটার এডিটিং। থ্যাংক শুধু
ও, এটা সমস্যা নেই, এটা আমরা কাজ করে এটা কোনো সমস্যা না। এটা হলো, এটা ওর সবাই নেই, এটা ইয়াওকে দিলেও কি বলে, চ্যাট জিপিটি বলেন বা ক্লডে দিলেও ও হচ্ছে যদি একটু বড় লেখা দেন এটাকে ডকুমেন্ট হিসেবে নিয়ে নেন, এটা অসুবিধার জন্য, এটা সমস্যা না। না না, এটা সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, জি আমরা তাহলে এখানে শেষ করছি।